بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে তাওয়াসসুল বলে বিষয়ে আমরা ডক্টর সালেহ বিন সাআদ সুহাইমির যে মুযাক্কিরাতুল আকীদা মদিনা ইউনিভার্সিটির পাঠ্যপুস্তক বিদ্যালয় এটা থেকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে তাওয়াসসুল অর্থ হলো যে শাব্দিক বা আবিধানিক অর্থে তাওয়াসসুল বলা হয় যার দ্বারা বা যে বিষয়ের বস্তু দ্বারা যে জিনিসের মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তুর কাছে যাওয়া যায়, কাঙ্ক্ষিত বস্তু পর্যন্ত পৌঁছা যায়, যার মাধ্যমে সেটাকেই বলে ওসিলা। ওসিলা বলা হয় ওই বিষয়কে যার দ্বারা কাঙ্ক্ষিত বিষয় পর্যন্ত পৌঁছা যায়। এটা হলো কি তার শাব্দিক বা আবিধানিক অর্থ। যে বিষয়টা আপনাকে আপনার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাবে সেটাই হচ্ছে ওসিলা। আর নিহায়া ইবনুল আসির গ্রন্থে ওয়াসিল, এখানে তাওয়াসসুল থেকে যে শব্দগুলো উৎপত্তি সেখান থেকে হলো কি ওয়াসিল, যে ওসিলা গ্রহণ করে তাকে বলা হয় ওয়াসিল। ওয়াসিলের অর্থ বলা হয়েছে যে আগ্রহ পোষণকারী, যে আগ্রহ পোষণ করে তার কাঙ্ক্ষিত বিষয় পর্যন্ত পৌঁছায় সে হলো কি ওয়াসিল। আর কাঙ্ক্ষিত বিষয় পর্যন্ত যার দ্বারা পৌঁছা যায়, যে মাধ্যম দ্বারা পৌঁছা যায়, ওই মাধ্যমটা হলো ওয়াসিলা। ওয়াসিলার আরেকটা অর্থ, সহজ অর্থ যেটা বলা হয়েছে যে এটা হলো কি মাধ্যম, ওয়াসিতা যেটা মিডিয়া বা মাধ্যম। কামুসের মধ্যে আরবি অভিধানে এর ওয়াসিলার অর্থ বলা হচ্ছে যে ওয়াসালা ইলাল্লাহি তাওসিলান, এর অর্থ এমন কাজ করলো যে কাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করলো। ওয়াসালা ইলাল্লাহি তাওসিলান এর অর্থ বলা হয় যে এমন আমল করলো যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করলো। এই হলো কি শাব্দিক বা আবিধানিক অর্থ। কোরআনে কারীমের মধ্যে এই যে শব্দটা ওসিলা শব্দ ব্যবহার হয়েছে, ওইখানেও কিন্তু এই মৌলিক অর্থটাই তার মধ্যে পাওয়া যায়। শরীয়তের পরিভাষায় ওসিলার যে অর্থ, এই অর্থের মধ্যে কিন্তু তার আবিধানিক অর্থটা অন্তর্ভুক্ত। আবিধানিক অর্থে যে অর্থ শরীয়তের পরিভাষায় ওই অর্থই পাওয়া যায়। আবিধানিক অর্থে আমরা বললাম যার দ্বারা কোনো কাঙ্ক্ষিত বস্তু পর্যন্ত পৌঁছা যায়, ওটা হলো ওসিলা। আর শরীয়তের পরিভাষায় ওসিলা বলা হয় যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়, ওইটা হলো ওসিলা। যে কাজের দ্বারা, যে বিষয়ের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, ওই মাধ্যমটাকেই বলা হয় ওসিলা। এই হলো শরীয়তের পরিভাষায়। আর এই অর্থে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদাতে ওসিলা শব্দের উল্লেখ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর দিকে ওসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দিকে ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে চেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাতে আশা করা যায় তোমরা সফল কাম হবে। এখানে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দিকে ওসিলা তালাশ করো। এখানে ওসিলার অর্থ হলো কি, যে ওসিলা তালাশ করার অর্থ কি, যে এমন আমল, এমন কাজ, এমন বিষয়কে তালাশ করো যে কাজের দ্বারা, যে বিষয়ের দ্বারা বা যে বস্তুর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। ইবতাগু ইলাইহি ওয়াসিলা, ওসিলা তালাশ করো, তার মানে কি, যে এমন কাজের তালাশ করো যে কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। একজন মুমিনের কাঙ্ক্ষিত বিষয় কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটাই তার মুরাদ বা এটাই তার উদ্দেশ্য। এই মুরাদ পর্যন্ত পৌঁছা যায় যে কাজের দ্বারা, ওই ধরনের কাজ তোমরা তালাশ করো। ইবতাগু ইলাইহি ওয়াসিলা। এরপরে কোরআনে কারীমের আরেক আয়াতে, সূরাতুল ইসরার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, উলাইকা আল্লাযীনা ইয়াদউনা
يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان معذورا যে أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة যে তারা হলো ওই সমস্ত লোক الذين يدعون যারা আল্লাহকে ডাকে এবং ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা তাদের রবের দিকে তারা একটা ওসিলা খুঁজে কিভাবে রব পর্যন্ত পৌঁছা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য কিভাবে অর্জন করা যায় ওই ওসিলা তারা কি করে খুঁজে উলাইকাল্লাযীনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা তারা আল্লাহকে ডাকে এবং তাদের রব পর্যন্ত কিভাবে পৌঁছা যায় সেই ওসিলা সেই মাধ্যমে তালাশ করে আইয়ুহুম আকরাব তাদের মধ্যে কে বেশি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে তারা ওসিলা খুঁজে ওয়ারজুনা রাহমাতাহু আল্লাহর রহমত তারা আশা করে ওয়াখাফুনা আযাবাহু এবং আল্লাহর আযাবকে তারা ভয় করে এটা হলো কি মুমিনদের হাসাইল যে তারা আল্লাহকে ডাকবে এবং এমন বিষয়ে তালাশ করবে যার দ্বারা এমন কাজ অন্বেষণ করবে যে কাজের দ্বারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে তারা আল্লাহর রহমতের আশা করবে আল্লাহর আযাবকে ভয় করবে এটি হচ্ছে মুমিনদের হাসাইল কোরআনে কারীমের এই দুইটা আয়াতে ওসিলা শব্দের উল্লেখ করা হয়েছে দুটা জায়গাতেই আমরা দেখি যে ওসিলা শব্দ তার যে আবিধানিক যে অর্থ ওই অর্থটাই এখানেও পাওয়া যায় যে যে কাজের দ্বারা যে বিষয়ের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করা যায় ওই মাধ্যমটাকে বলা হয় ওসিলা প্রথম আয়াত যেটা উলাইকাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে এই ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং তার দিকে তোমরা ওসিলা তালাশ করো এই আয়াতের তাফসীরে হাফিজ ইবনে জারীর রাহিমাহুল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এর অর্থ কি আজিবুল্লাহ ফীমা আমারাকুম ওয়া নাহাকুম ফিত্তাআতি লাহু ফি যালিক ইত্তাকুল্লাহ তাকওয়ার অর্থ কি ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ এখানে ইত্তাকুল্লাহর তাফসীরের মধ্যে বলতেছেন যে তোমরা আজিবুল্লাহ ফীমা আমারাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সমস্ত কাজের আদেশ দিয়েছেন সেসব বিষয়ে তোমরা আল্লাহর নির্দেশে সাড়া দাও আল্লাহর নির্দেশকে তোমরা গ্রহণ করো যে বিষয়ে যে সমস্ত বিষয়ের আদেশ দিচ্ছেন ওই সমস্ত বিষয়ে এবং যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করছেন আদেশকৃত বিষয়কে পালনের মাধ্যমে এবং নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে এই আনুগত্যের মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দাও আল্লাহর আদেশকে গ্রহণ করো এটি হচ্ছে তাকওয়া তাকওয়াল্লাহ আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা এটি হচ্ছে কি তাকওয়া ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে তোমরা আল্লাহর দিকে নৈকট্য ওসিলা তালাশ করো এর অর্থে বলছেন ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি বিল আমাল বিমা ইউরদিহি যে তোমরা আল্লাহর নৈকট্য তালাশ করো এমন কাজের মাধ্যমে যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন যে কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এমন কাজ তালাশ করো তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এমন কাজ তালাশ করো যে কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তাহলে এখান থেকে কি বোঝা গেল ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলতেছেন যে ওসিলা হলো কি এমন কাজ যে কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটাই হচ্ছে ওসিলা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রিওয়ায়াত বর্ণনা করছেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উদ্ধৃতি দিয়ে বলতেছেন যে ওসিলার অর্থ হলো কি আল কুরবা নৈকট্য ওসিলার অর্থ হলো কি নৈকট্য এই একই অর্থ মুজাহিদ হাসান আব্দুল্লাহ ইবনে কাসীর সহ অন্যান্য মুফাসসিরিনদের থেকেও এই একই অর্থ পাওয়া যায় ওসিলার অর্থ কি নৈকট্য বা নৈকট্য লাভের মাধ্যম কাতাদা রাহিমাহুল্লাহ থেকে এই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওসিলা সম্পর্কে কাতাদা রাহিমাহুল্লাহর তাফসীরে বলছেন যে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য অর্জন করো এটি হচ্ছে কি ওসিলা তালাশ করা ওসিলা তালাশের অর্থ হলো কি কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলছেন যে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ইবতাগু ইলাইহিল ওয়াসিলা এর অর্থ হলো আনুগত্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করো ওয়াল আমাল বিমা ইউরদিহি এবং এমন আমলের মাধ্যমে যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে
যে কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এমন কাজ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করে। এরপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সমস্ত কথা বর্ণনা করার পরে উনি বলছেন যে এই বিষয়ে ওসিলার এই অর্থের ব্যাপারে আইম্মা এবং মুফাসসিরিনদের মধ্যে কারো মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই। সবাই একমত যে ওসিলার অর্থ হলো কি এমন কাজ বা এমন আমল যেটা আল্লাহ, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার নৈকট্য লাভ করা যায়। আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভের মাধ্যমটাই হলো ওসিলা। দ্বিতীয় আয়াতে, সূরাতুল ইসরার আয়াতে, যেখানে বলা হয়েছে উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, যে তারা হলো কি ওই সমস্ত লোক যারা আল্লাহকে ডাকে, ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এবং তাদের রবের দিকে তারা ওসিলা তালাশ করে। এই আয়াতের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের শানে নুজুল বা কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছিল ওই প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন যে কানা নাসুম মিনাল ইনসি ইয়াবুদুনা নাসাম মিনাল জিন, মানুষের মধ্যে কিছু লোক কিছু জিন্নাতের ইবাদত করত, জিনের ইবাদত করত। ওই জিন্নাতরা কি করলো, তারা ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাসী হয়ে গেল, তারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাসী হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। আর যারা ওই জিন্নাতদের ইবাদত করত তারা কিন্তু তাদের অবস্থার উপরেই রয়ে গেল, তারা ধারাবাহিকভাবে ওই যেভাবে জিন্নাতের ইবাদত করতেছিল তারা সেভাবেই করতেছে। কিন্তু যে জিন্নাতগুলার ইবাদত তারা করতেছে ওই জিন্নাতগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণরূপে বিশ্বাসী হয়ে গেছে। আর ওই সমস্ত লোকেরা তারা ওই যে শিরকের উপরেই অটল রয়ে গেছিল। এই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছিল যে উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, যে তারা আল্লাহকে ডাকতেছে এবং আল্লাহর দিকে তারা ওসিলা তালাশ করতেছে, আল্লাহর রহমতের আশা করতেছে এবং আল্লাহর আযাবকে ভয় করতেছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে ইস্তামাররাল ইনস আল্লাযীনা কানু ইয়াবুদুনাল জিন আলা ইবাদাতিল জিন, যে সমস্ত লোকেরা ওই সমস্ত জিন্নাতের ইবাদত করত তারা ওই অবস্থাতেই রয়ে গেল, তারা জিন্নাতের ইবাদত করতেছে। আর পক্ষান্তরে জিন্নাতরা এই বিষয়টাকে তারা এতে সন্তুষ্টি বোধ করছিল না, তারা এটাকে ঘৃণা করতেছিল। কারণ কি, যে তারা ইসলাম গ্রহণ করছিল এবং তারা আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করা যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত হয়ে গেছিল। এই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়টা, এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, উনি এই বিষয়টাকে সমর্থন করছেন যে এই আয়াত নাজিল হওয়ার, সূরাতুল ইসরার এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো যে কিছু সমস্ত লোক, মানুষের মধ্যে কিছু সমস্ত লোক জিন্নাতের ইবাদত করত, কিন্তু এক পর্যায়ে জিন্নাতরা তারা আল্লাহর একত্বে বিশ্বাসী হয়ে গেল, পরিপূর্ণ বিশ্বাসী হয়ে গেল। আর ওই মানুষটা কিন্তু তাদের জিন্নাতের ইবাদতেই তারা অটল রয়ে গেল। জিন্নাতরা তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাসী হয়ে গেল, ইসলাম কবুল করলো, তখন তারা কিভাবে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় সেই প্রচেষ্টায় তারা লেগে গেল। পক্ষান্তরে মানুষ যারা ছিল তাদের ইবাদত করত, তারা কিন্তু ওই অবস্থায় থেকে গেল, যেটাকে জিন্নাতরা কোনোভাবেই সমর্থন করছিল না। এই হইল কি সালাফরা কোরআনে কারীমের যে দুটো আয়াতে ওসিলা শব্দের উল্লেখ করা হয়েছে, এই দুটো আয়াতের ব্যাখ্যায় উলামা, আইম্মা এবং মুফাসসিরিনে কিরাম যা বলছেন এর সৃষ্ট হইল কি এইটুকুই। এই দুটো আয়াতই হয়েছে বর্তমান সমাজে যারা বিদআতি তাওয়াসসুল বা ওসিলা যারা ধরে, এদের দলিল হইল কি এই দুটো আয়াত। তারা যখনই যে যেমন কোনো ব্যক্তির কোনো আউলিয়াউল্লাহ কিংবা কোনো নেককার লোকের ওসিলা ধরে, তখন তারা প্রমাণ হিসাবে এই দুটো আয়াতকে উপস্থাপন করে। যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ওসিলা তালাশ করো। ওই ওসিলা তালাশ করতে যে বিভিন্ন নেককার লোকদের দ্বারা ওসিলা গ্রহণ করে, এটা তারা এই আয়াতটাকে তারা দলিল হিসাবে গ্রহণ করে। ঠিক এমনি ভাবে দ্বিতীয় আয়াতটাকেও তারা ওসিলা, যেমন কোনো ব্যক্তি বিশেষের ওসিলা ধরার ব্যাপারে তারা দ্বিতীয় আয়াতটাকে দলিল হিসাবে পেশ করে থাকে। কিন্তু আমরা এতক্ষণের আলোচনায় কি পেয়ে গেলাম যে এই এখানে ওসিলার কি অর্থ, মুফাসসিরিনে কিরাম ওসিলার কি অর্থ বলছেন, এই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট যে এখানে কোনো ব্যক্তি বিশেষের ওসিলা ধরার কোনো উল্লেখই নেই। ওসিলার শাব্দিক অর্থ যেভাবে এমন কোনো কাজ বা এমন কোনো আমল করা যে কাজটা বা যে বিষয়টা কাঙ্ক্ষিত বিষয় পর্যন্ত পৌঁছে দেয়, যার দ্বারা উদ্দেশ্য পর্যন্ত মুরাদ বা যে বিষয়টা আমার উদ্দেশ্য আমি ওই বিষয় পর্যন্ত পৌঁছাতে পারি, এটাই হলো কি তার শাব্দিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় ওসিলা হলো যে কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং তার সন্তুষ্টি অর্জন করা যায়।
এই অর্থের মধ্যে এবং এই দুই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরাম আইম্মায়ে কেরাম যা বলছেন তার মধ্যে কি আমরা এই ধরনের কোনো কথা পেলাম যে এখানে কোনো ব্যক্তি বিশেষের ওসিলা ধরার কোনো অবকাশ আছে? আসুন, কিন্তু যারা কোনো ব্যক্তি বিশেষের ওসিলা ধরেন তারা এই দুইটা আয়াতকেই তাদের প্রমাণ হিসাবে পেশ করেন, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তারা এমন কিছুই দেখাতে পারবেন না যে কোনো মুফাসসিরিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো মুফাসসিরিন কোনো ইমাম এমন কিছু বলছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা আল্লাহর দিকে কোনো ওসিলা তালাশ করো, যে কোনো ব্যক্তি বিশেষকে ওসিলা হিসাবে ধরো। এই ধরনের কোনো কিছু কেউ বলেননি। এই আয়াত দ্বারাই তারা যে আম্বিয়া আলাইহিমুস সালামের ওসিলা ধরা, তারপরে সালেহিনদের ওসিলা ধরা এবং তাদের হক এবং হুরমাতের ওসিলা ধরা, তাদের এই দাবির পক্ষে তারা এই দুটো আয়াতকে পেশ করে থাকেন, অথচ এই তাফসীর বা এই ধরনের কোনো ব্যাখ্যা সম্পূর্ণরূপে বাতিল এবং এটা তাহরিফ লিল কালিমি আন মাওয়াদিহি, এটা শব্দকে তার সঠিক অর্থ থেকে পরিবর্তন করে নেয়ারই নামান্তর তাহরিফ। এবং এটা হইল কি যে এক ধরনের জুলুম হইল কি যে কোনো বিষয়টাকে যেটাকে যে জায়গাতে রাখার প্রয়োজন সেটাকে সেখানে না রেখে অন্যত্র রাখা। এই ওসিলা শব্দের যে অর্থ, তার যে বাহ্যিক সুস্পষ্ট যে অর্থ, এই অর্থটাকে অ্যাভয়েড করে এমন অর্থ গ্রহণ করা যে অর্থ কোনো সালাফরা গ্রহণ করেনি। এখন যেহেতু আমরা বুঝলাম যে ওসিলা হইল কি আমলে সালেহ বা এমন সব নেক কাজ যে নেক কাজগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। এখন এই নেক কাজ, যেহেতু এটা নেক কাজ হয়ে গেল, সুতরাং এটা আমরা কিভাবে করব, এই নেক কাজটা কিভাবে করব, কখন করব? যখন এটা নেক কাজ হয়ে যাবে। এখানে একটা মৌলিক কথা হলো কি, যখন কোনো কাজ নেক কাজ হয়ে যাবে আপনি এটাকে আমলে সালেহ বলবেন, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বা সন্তুষ্টি চাইবেন, তখনই এটা কি বলা হয়? এটাই হলো ইবাদত। কোন কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বা তার নৈকট্য অর্জনের জন্য কোনো কিছু করা, এটাই হলো কি ইবাদত। যখনই কোনো বিষয় ইবাদত হয়ে যাবে তখনই আমাদের প্রয়োজন হলো কি যে এইটার পুরোপুরি নির্দেশনা, যে এটা আমরা কিভাবে, এই ইবাদতটা আমরা কিভাবে করব, কখন করব, সবকিছুই হতে হবে শরীয়ত কর্তৃক নির্ধারিত। যে কাজের দ্বারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বা তার সন্তুষ্টি অর্জন করতে চাইব, ওই কাজটাকেই বলা হয় কি ইবাদত। এটাই হলো ইবাদত। আর যখনই কোনো বিষয় ইবাদত হয়ে যাবে তখনই এটার পুরোপুরি গাইডলাইন আসতে হবে কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে। এখানে আর নিজের কোনো নেই, নিজের থেকে কোনো ধরনের ইজতিহাদ বা নিজের কোনো রায় বা মন গড়া ভাবে এই ইবাদত করার আর কোনো অবকাশ থাকবে না। যেহেতু ওসিলা, এর দ্বারা আমরা কি চাইতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং তার সন্তুষ্টি। সুতরাং ওসিলা এটা কি? ওসিলা গ্রহণ করা, ওসিলা তালাশ করা, এটা ইবাদত। এখন আমাদেরকে দেখতে হবে যে এই ওসিলা যেহেতু এটা ইবাদত হয়ে গেল, এখন আমরা কিভাবে, কখন, কিভাবে আমরা এই ওসিলা চাইবো, কোন জিনিসের ওসিলা নেব, কোনটার নেব না, এই সব কিছুই এখন আমাদের শরীয়ত কর্তৃক নির্ধারিত হতে হবে। এখন আর ওইখানে মন গড়া কোনো কিছু করা যাবে না। কারণ কি? এটা ইবাদত হয়ে গেছে এবং ইবাদত এটি সম্পূর্ণরূপে শরীয়ত কর্তৃক সুনির্ধারিত। তাওকীফি, আমরুন তাওকীফি, এটা শরীয়ত কর্তৃক সুনির্ধারিত। যদি এই ইবাদতটা যদি ওসিলা যদি আমরা, যেহেতু এটা ইবাদতের ক্ষেত্রে যদি আমরা শরীয়তের দিক নির্দেশনা গ্রহণ না করি, তাহলে দেখা যাবে যে এক একজন থেকে এক এক ধরনের মত এবং এক এক ধরনের নির্দেশনা পাওয়া যাবে, যেটা মুসলিম উম্মার মধ্যে অনৈক্যের কারণ হবে। মুসলিম উম্মার ইউনিটির পিছনে যে মূল মন্ত্র যেটা, এটা কি? যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যত সব কাজ করে সব কিছুই কিস থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে, সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত এবং সুন্নাহ নির্দেশিত পথেই চলে। এখন আফ্রিকার মুসলমানরা হোক আর বাংলাদেশের মুসলমানরাই হোক, সবাই কিন্তু কোরআন এবং সুন্নাহ নির্দেশিত কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং তার নৈকট্য লাভে আশা করে এবং ওই পথে চলে। এটাই মুসলমানদের তাওহীদের আহলে তাওহীদ যারা, তাওহীদবাদী যারা, তাদের ইউনিটির মূল বিষয়টা হলো যে এটা। যদি এখানে যে না ইবাদত আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, আমি আমার ইচ্ছা মতো, আমি যেভাবে চাইবো ওইভাবে করবো, আরেকজন লোক তার ইচ্ছা মতো যদি সেভাবে করে, তাহলে এটাই ডিসইউনিটি হবে। এটাই উম্মতে মুসলিমাকে বিভক্ত এবং বিচ্ছিন্ন করে ফেলবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু।
হাবলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবল বা এই রজ্জুটা কি, দিনের এই রজ্জুটা কি, আল কোরআন ওয়া সুন্নাহ। আমরা এই দিনকে আঁকড়ে ধরবো সম্মিলিতভাবে, এবং এই আমাদের মূল বিষয় কি হবে, আমরা কোন জিনিসটাকে ধরবো, কোরআন এবং সুন্নাহকে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। যে দুটো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গেছেন, সেটা কি হলো, কোরআন এবং সুন্নাহ। তামাসসাকু বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই দুটো বিষয়কে শক্ত করে ধরো, শক্ত করে ধরো। ওয়া'আদু আলাইহা বিন নওয়াজিব, মারি দাঁত দিয়ে সেটাকে কামড়ে ধরো যাতে ছুটে না যায়। এখন ইবাদত, আমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করব, তখনই আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এটার নির্দেশনাটা কোরআন এবং সুন্নাহ কি নির্দেশনা দিচ্ছে, কিভাবে আমরা এই কাজটুকু করব। ওসিলা যেহেতু এটা ইবাদত, সুতরাং এই ওসিলা আমরা কিভাবে গ্রহণ করব, হ্যাঁ, কখন করব, কোন কোন বিষয়ের ওসিলা আমাদের যারা শরীয়ত আমাদেরকে ওসিলা ধরার, হ্যাঁ, অনুমতি দিতে, এবং কোন ধরনের ওসিলা থেকে আমাদেরকে নিষেধ করছে, এই সব বিষয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। এই শুধু ওসিলার ব্যাপার না, যত ধরনের ইবাদত আছে সব ইবাদতের বিষয়ে আমাদের এই মূলনীতি গ্রহণ করতে হবে। যখনই সেটা ইবাদত হবে, আপনি চা খাবেন, এটা 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 চা খাওয়া এটা সরাসরি কোনো ইবাদত না। আপনি কফি খাবেন, এটা সরাসরি কোনো ইবাদত। আপনি খান, একটু গরম চাইলে খাইতে পারেন, একটু ঠান্ডা করে খেতে পারেন, হ্যাঁ। আপনি 15 মিনিট পরে পরে এক চুমুক খান, আবার আধা ঘন্টা পরে এক চুমুক খান, অসুবিধা নেই। কারণ কি, এই বিষয়টা সরাসরি কিনা ইবাদত। এখানে আপনাদেরকে আপনি যে কোরআন এবং সুন্নাহর যে একদম হুবহু দিক নির্দেশনা এমন কিছু নেই, হ্যাঁ। যদিও খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উল্লেখ সুন্নাহ যে আপনি কিভাবে গরম গরম খাবারটা আমরা কি করবো, অ্যাভয়েড করবো, হ্যাঁ। কিন্তু ঠান্ডা করে, কতটুকু ঠান্ডা করে খাবেন এটা আপনার কেউ জেনে দিয়ে আপনি রাখেন। এক কাপ থেকে আপনি 1 ঘন্টায় খেতে পারেন, 2 ঘন্টায় খেতে পারেন, আবার আধা ঘন্টায় এটাকে গলগা করার করতে পারেন, তেমন কথাই আপনি জানেন। কিন্তু যখন কোনো বিষয় আপনার সামনে আসবে যে এইটা দ্বারা, এই কাজের দ্বারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে চাই, আপনি সালাত আদায় করবেন, আপনি সিয়াম পালন করবেন, এর দ্বারা উদ্দেশ্য কি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, তখনই আপনাকে মেনে চলতে হবে যে তাহলে এই কাজটা আমি কিভাবে বুঝলেন। চা, এই চাটা যখন আপনি পাবেন যে এই চাটা আমি খাইতেছি, এটা হলে যে এটা ইবাদত, যদি কেউ মনে করে যে এই চা পান করাটা আমার জন্য ইবাদত, তখনই তাকে দেখতে হবে যে এই চা কিভাবে পান করাটা ইবাদত, এটা কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। তখন কিন্তু এরকমটা এটা খেলে চলবে না। এই হলো যে তাওয়াক্কুলের ব্যাপার, যেহেতু এটা ইবাদত, সুতরাং এটা আমরা কিভাবে করব, কখন করব, সে বিষয়ে কোরআন এবং সুন্নাহ নির্দেশনা আমাদেরকে দেখতে হবে। এই তাওয়াক্কুল শরীয়তের পরিভাষায় যেটা তাওয়াক্কুল, সেই তাওয়াক্কুলটা আমরা দেখি যে এটা দুই ধরনের। তাওয়াক্কুলটা দুই ধরনের, একটা হলো কি, এই আলোচনায় যখন আমরা চলে আসলাম যে এটা হলো কি ইবাদত, তাওয়াক্কুলটা হলো কি ইবাদত, সেখানে আমরা দেখি যে তাওয়াক্কুল দুই প্রকার। একটা হলো কি তাওয়াক্কুল শরঈ, যেটা বৈধ তাওয়াক্কুল, আর একটা হলো কি তাওয়াক্কুল বিদঈ, ইনোভেটিভ তাওয়াক্কুল, যেটা বেদাতি তাওয়াক্কুল। একটা হলো কি শরীয়ত সমর্থিত, আর একটা হলো কি শরিয়া বিবর্জিত বেদাতি তাওয়াক্কুল, আর একটা হলো কি শরীয়ত কর্তৃক অনুমোদিত তাওয়াক্কুল। এখন কোরআন এবং সুন্নাহ অনুসন্ধান করে উলামায়ে কেরামরা এই বিষয়ে সবাই একমত যে শরঈ তাওয়াক্কুল বা শরীয়ত যে সমর্থিত তাওয়াক্কুল, যেটা এই তাওয়াক্কুল হলো কি 3 প্রকার। ওসিলা গ্রহণটা 3 ধরনের তাওয়াক্কুলকে শরীয়ত অনুমোদন করে, 3 ধরনের তাওয়াক্কুলকে শরিয়া অনুমোদন করে। একটা হলো কি আত-তাওয়াসসুল ইলাল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, মহান নাম এবং গুণাবলীর ওসিলা দ্বারা, এইগুলা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বা তার নৈকট্য কামনা করা। এটা কি তাওয়াসসুলে শরঈ, এটা শরীয়ত সমর্থিত, শরিয়া অনুমোদিত তাওয়াসসুল, যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য বা তার সন্তুষ্টি কামনা করব কিসের মাধ্যমে, মাধ্যমটা কি, ওসিলাটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান নাম এবং তার সর্বসুন্দর গুণাবলী, আসমায়ে হুসনা এবং সিফাতে উলা। দ্বিতীয় তাওয়াসসুল হলো যেটা শরীয়ত অনুমোদিত, সেটা হলো আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা, ভালো কাজ, নেক কাজ
অন্য একটা ইবাদত, ওই যে আমলে সালেহ যখনই হবে সেটা ইবাদত, অন্য একটা ইবাদতের কি দ্বারা, মাধ্যম দ্বারা, ওই ইবাদতের মাধ্যমে ওই ইবাদতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য কামনা করা, তার সন্তুষ্টি কামনা করা। আর তৃতীয় হলো আত-তাওয়াসসুল ইলাল্লাহি বিদুআইর রাজুলিস সালেহ, কোন নেককার আল্লাহওয়ালা কোন লোকের দুআর ওসিলা দ্বারা, আত-তাওয়াসসুল ইলাল্লাহ বিদুআইর রাজুলিস সালেহ, কোন নেককার কোন আল্লাহওয়ালা দিনদার কোন লোকের দুআর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য বা তার সন্তুষ্টি কামনা করে। তো আমরা এই যে তিন ধরনের, এই তিন প্রকার ওসিলা, এটা কি শরীয়ত অনুমোদিত এবং শরিয়া সমর্থিত। প্রথম প্রকার হলো গিয়ে তাওয়াক্কুল ইলাল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর মাধ্যমে ওসিলা তালাশ করা, আল্লাহর নৈকট্য তার সন্তুষ্টি কামনা করা। এটা কিভাবে? যেমন আমরা বলতে পারি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুর রহমানুর রহিমুল আজিজুল হাকীম আন তুআফিয়ানি, আল্লাহুম্মা আনতাল গফফার ফাগফিরলি, আল্লাহুম্মা আনতাল গফুরু ফাগফিরলি, আল্লাহুম্মা আনতার রহমান ফারহামনি, হে আল্লাহ তুমি গফফার, অতএব তুমি আমাকে ক্ষমা করো, হ্যাঁ তুমি রহমান, তুমি আমাকে রহম করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং তার সিফাতের ওসিলা দিয়ে তার নৈকট্য, তার সন্তুষ্টি কামনা করা যায়। যেমন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন আন তারহামানি ওয়া তাগফির লি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন আন তারহামানি ওয়া তাগফির লি, আল্লাহ তোমার সেই রহমতের, যে রহমত সবকিছুকে দেখে আছে, সেই রহমতের ওসিলা করে আমরা চাইতেছি, আমি চাইতেছি তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে রহম করো। এটা কি আসমায়ে হুসনা এবং সিফাতে উলার ওসিলা। আর এই ধরনের এই যে ওসিলা, এটা বৈধ এবং এটা শরিয়া সমর্থিত, এর প্রমাণ কি? কোরআনে কারীমে এর প্রমাণ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহর জন্য রয়েছে আসমায়ে হুসনা, সুন্দর নাম, ফাদউহু বিহা, অতএব তোমরা এগুলো দিয়ে তাকে, এগুলোর দ্বারা তাকে ডাকো। সুতরাং তাওয়াসসুলের এই প্রকারটা কোরআনে কারীম দ্বারা এটা কি প্রমাণিত, এটার বৈধতা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর দ্বারা ওসিলা তালাশ করব। এর প্রমাণ কি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এর প্রমাণ হলো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহয়িনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি, যে হে আল্লাহ বিইলমিকাল গায়ব, তোমার গায়বী ইলম, এবং ওয়া কুদরাতিকা আলাল খালক, এবং জগতের উপরে তোমার যে কুদরত, যে তোমার যে শক্তি রয়েছে, এর দ্বারা আমি তোমার কাছে সওয়াল করতেছি, আহয়িনি মা আলিমতাল হায়াতা খায়রান লি, আমাকে ততক্ষণ পর্যন্ত জীবন দান করো যতক্ষণ পর্যন্ত আমার জন্য জীবন, হায়াত আমার জন্য কি হবে? মঙ্গল হবে, আমার জন্য কল্যাণকর হবে। ওয়া তাওয়াফফানি, এবং আমাকে তুমি দুনিয়া থেকে উঠিয়ে নাও, ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি, যখন তুমি এইটুকু জানবে যে আমার জন্য দুনিয়া থেকে চলে যাওয়া আমার জন্য ভালো, তখন তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এখানে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক, এই যে আল্লাহ তাআলার সিফাতে সাহায্য নিচ্ছেন, বিইলমিকাল গায়ব, যে আল্লাহ তুমি আলিমুল গায়ব, আমি তোমার ইলমুল গায়বের ওসিলা করে তোমার কাছে চাইতেছি। ওয়া কুদরাতিকা আলাল খালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির আলা কুল্লি শাই, সর্বশক্তিমান, যে তুমি জগতের উপরে যে তোমার যে শক্তি রয়েছে, এর ওসিলা করে তোমার কাছে চাইতেছি, আমাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে রাখো যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকা আমার জন্য কল্যাণকর হবে, এবং আমাকে দুনিয়া থেকে তখন উঠিয়ে নাও যখন আমার জন্য চলে যাওয়াটাই ভালো হবে। এই যে দোয়ার দ্বারা কি প্রমাণিত হয়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা এবং সিফাতের ওসিলা ধরে দোয়া চাইছেন, আমরা সেটা করতে পারি। এর জন্য আত-তাওয়াসসুল বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, এটা কি শরিয়া সমর্থিত এবং অনুমোদিত, আমরা সেভাবে চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, তার কাছে মাগফিরাত, তার কাছে রাহমাত, আমরা যখন চাইবো তখন তার আসমা এবং সিফাতের ওসিলা দিয়ে চাইবো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওই কোরআনে কারীমের যে আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর দিকে ওসিলা তালাশ করো, সেই ওসিলা কি? আসমায়ে হুসনা এবং সিফাতে উলার ওসিলা, এর একটা প্রকার। এরপরে যেমন আমরা ওই যে দুআয়ে ইস্তিখারার মধ্যে আমরা কি দেখি? আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারা যে দোয়া শিখাইছেন, কি এর ওসিলা দিয়ে? আল্লাহর আসমা এবং সিফাতের,
আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক, এই ইলম আল্লাহর সিফা, আল্লাহ তোমার ইলমের ওসিলা দিয়ে তোমার কাছে ইস্তিখারা চাইতেছি। ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিক, তোমার যে কুদরত সেই কুদরতের সাহায্য আমি কামনা করতেছি, আমি চাইতেছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং তোমার মহান অনুগ্রহের ওসিলা দিয়ে আমি তোমার কাছে সওয়াল করতেছি। আমার এই প্রয়োজন, এই যে ইস্তিখারা যে দোয়া, বাকি যেটা যদি আমার এই প্রয়োজনের ব্যাপারে এটা যদি আমার জন্য মঙ্গলজনক হয় আমাকে সেদিকে পথ দেখাও, এটা আমার জন্য সহজ করে দাও। এটা যদি আমার জন্য অমঙ্গলকর হয় তাহলে সেটিকে আমাকে ফিরিয়ে দাও, হ্যাঁ, এবং ওই বিষয়টাকে আমার থেকে সরিয়ে দাও। এই যে আরো অসংখ্য দোয়া আছে যেগুলা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এবং এই সব দোয়া দ্বারা এটুকু প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং তার সিফাতের দ্বারা ওসিলা তালাশ করা, এটা আমরা সেভাবে ওসিলা তালাশ করবো, আল্লাহর আসমা এবং সিফাত দ্বারা ওসিলা তালাশ করবো। তারপরে যেমন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, হ্যাঁ, এরপরে এই যে মুসিবতে যখন আমরা কোনো সমস্যায় পড়বো তখন যে দোয়া, আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতাগসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি, এই যে দোয়াটাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাইছেন, আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ তোমার কাছে সওয়াল করতেছি এমন সব ইসম দিয়ে, তোমার এমন সব ইসমের ওসিলা ধরে তোমার কাছে চাইতেছি যে ইসমগুলো তোমার, বিকুল্লি ইসমিন হুয়া লাক, তোমার যত সব ইসম আছে, তোমার যত সব নাম আছে, ওই নামগুলার ওসিলা ধরে তোমার কাছে, সাম্মাইতা বিহি নাফসাক, যে নামগুলো তুমি তোমার নিজের জন্য চুজ করছো, আও আনজালতাহু ফি কিতাবিক, তোমার যে নামগুলোর বর্ণনা তুমি তোমার কিতাবের মধ্যে কোরআনে কারীমের মধ্যে দিয়েছো, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার যে নামগুলো তুমি তোমার কোনো বান্দাকে শিখাইছো, আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা যেগুলো তোমার ইলমের গায়বের মধ্যে তুমি রাখছো, আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি, কি সওয়াল করতেছি যে আল্লাহ তুমি কোরআনে কারীমকে আমার অন্তরের ঠান্ডক, আমার অন্তরের প্রফুল্লতার কারণ তুমি বানিয়ে দাও, এই কোরআন যেন আমার অন্তরের প্রফুল্লতার মাধ্যম হয়, কারণ হয়। আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি, কোরআনে কারীম যেন আমার সিনার কি হয়, আলো হয়, নূর হয়, আমার বক্ষের হৃদয়ের আলো যেন হয় কোরআনে কারীম, এর দ্বারা যেন আমার যত সব হুমুম চিন্তা, আমার সব দুশ্চিন্তা যেন দূর হয়। এই যে মানে কোরআনে কারীমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ সুন্দর নাম রয়েছে তোমরা সেগুলা দিয়ে ডাকো। আর কিভাবে ডাকতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব দুআর মাধ্যমে আর অসংখ্য হাদিস রয়েছে যেগুলা দ্বারা দেখাই দিচ্ছেন যে আমরা কিভাবে এই আসমাউল হুসনা এবং সিফাতুল্লাহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। দ্বিতীয় তাওয়াসসুল, যেটা বৈধ তাওয়াসসুল, সেটা হচ্ছে আত-তাওয়াসসুল ইলাল্লাহি বিল আমাল আস-সালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য কামনা করা, তার সন্তুষ্টি কামনা করা আমলে সালেহের মাধ্যমে, নেক কাজের দ্বারা। এখন নেক কাজ কোনটা? নেক কাজ কাকে বলে? যে কাজটা হবে সুন্নাহ, এটাই হলো কি নেক কাজ। যদি আমি মনে করি যে এটা ভালো কাজ, কিন্তু এটা যত ভালোই হোক, যদি এটা সুন্নাহ অনুযায়ী যদি না হয় তাহলে এটা কখনো নেক কাজের সংজ্ঞাভুক্ত হবে না, এটা কখনো নেক কাজ হবে না। নেক কাজের ওসিলা ধরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য কামনা করতে পারি, এর প্রমাণ সুন্নাতে অসংখ্য প্রমাণ রয়েছে। যেমন দেখি আমরা যে রাসূল সাল্লাল্লাহু, যে এটা কিভাবে আমলে সালেহার ওসিলা ধরে কিভাবে আমরা দোয়া করতে পারি, আর একটা উদাহরণ হলো কি, যেমন আমরা বলতে পারি আল্লাহুম্মা বিঈমানি বিক ওয়া মাহাব্বতি লাক ওয়া ইত্তিবাই লিরাসূলিক ইগফিরলি, হে আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমার রাসূলের অনুসরণ করছি, এই কাজগুলোর ওসিলা ধরে আমি তোমার কাছে চাইতেছি তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা বিঈমানি বিকা ওয়া মাহাব্বতি লাকা ওয়া ইত্তিবাই লিরাসূলিক আন তাগফিরলি, এই যে কাজগুলো, এই প্রত্যেকটা কাজই হলো নেক আমল। প্রথম কথা হলো কি ঈমান, এটা তো অবশ্যই সর্বপ্রথম এবং সর্বোচ্চ নেক আমল হলো কি ঈমান। আল্লাহুম্মা ঈমানি বিক, আমি আর ওসিলা করলাম যে আল্লাহ আমার জানা মতে তোমার সাথে আমি শিরিক করিনি, আমি তোমার একত্বে বিশ্বাসী, এই বিশ্বাসের ওসিলা ধরে আমি তোমার কাছে চেয়েছি তুমি আমাকে মাফ করো। আল্লাহ, যদিও আমি তোমার হক আদায় করে তোমার ইবাদত করতে পারতেছি না, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা, তোমার প্রতি আমার মহাব্বা, তোমার প্রতি আমি ভালোবাসা পোষণ করি, এই ভালোবাসার ওসিলা করে তোমার কাছে আমি সওয়াল করছি। এ আল্লাহ, যদিও আমি তোমার রাসূলের ইত্তেবা যেভাবে করা দরকার সেভাবে ততটুকু করতে পারতেছি না, পুরোপুরি হক আদায় করে করতে পারতেছি না, তারপরে চেষ্টা করতেছি তোমার রাসূলের ইত্তেবা করার জন্য, এই আমলটুকু ওসিলা করে তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার।
এই যে দোয়া, এইভাবে দোয়া করলে কখনো এই দোয়াগুলো ফেরত আসার কথা না, কখনো এগুলো ফেরত আসবে না আমলে সালেহ। কারণ এই কাজগুলোর মধ্যে আমার কি নাই, কোনো ধরনের কৃত্রিমতা নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনছি, তার কাছে এই ঈমানের কি ধরে, আমার কাছে আর কিছু নাই, আমি কি এর ওসিলা করব? আমার পারফেক্ট আমলে সালেহ। এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা ওই আমলটার, আমলে সালেহের মধ্যে ওই আমলটার ওসিলা করবো যেটা একদম 100% কি নিখুঁত। আমরা চেষ্টা করবো ওই আমলগুলা ওসিলা করার জন্য। যেমন ঈমান, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনতেছি, তার একত্বে বিশ্বাস করতেছি, যদিও আমাদের অজান্তে হয়তো শিরকে খাফি, শিরকে আসগার, হ্যাঁ, এগুলা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতেছি। অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় সেটার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বে, তার রাসূলের উপরে বিশ্বাস করি, তার কিতাবসমূহের উপরে বিশ্বাস করি, কাদরের উপরে বিশ্বাস করি, আখিরাতের উপরে বিশ্বাস করি। এই যে কাজগুলো, এগুলার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইলাম, রাসূলের ইত্তিবার অনুসরণ, এই যে ওসিলা দিয়ে চাইলাম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহব্বতের ওসিলা দিয়ে চাইলাম। তো এটা হলো গিয়ে আমলে সালেহার ওসিলা দিয়ে চাওয়া। এরপরে যেমন এইটার, এই যে আমলে সালেহের ওসিলা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে শিখাই দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রব্বানা ইন্নানা আমান্না, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ঈমান আনছি, অতএব তুমি ফাগফির লানা যুনুবানা, অতএব তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে যখের জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে নাজাত দাও। অন্য আয়াতে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, আমান্না বিমা আনজাল, তুমি যা কিছু অবতরণ করেছো, যা নাযিল করেছো, আমরা সেগুলোর উপরে ঈমান আনছি। ওয়াত্তাবা'না আর-রাসূল, আমরা তোমার রাসূলের অনুসরণ করছি, আনুগত্য করছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমরা তোমার রাসূলের, আমরা তুমি যা নাযিল করছো সেটার উপরে ঈমান আনছি এবং তোমার রাসূলের আমরা অনুসরণ করছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব আমাদেরকে শাহিদিন, যারা যারা উপস্থিত এবং যারা যারা ঈমানদার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইয়াউমুল কিয়ামা হাজির হবে, আমাদেরকে তাদের দলভুক্ত করে নাও। ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারপরে যেমন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আল্লাহ, ইন্নানা সামি'না, আমরা শুনছি, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, কোন এক আহ্বানকারী আহ্বান করতেছে ঈমানের দিকে। মুনাদি ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, কোন একজন আহ্বানকারী আহ্বান করতেছে ঈমানের দিকে যে তোমরা আমিনু বিরাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। হে আল্লাহ, এই ডাক শুনে আমরা কি করছি? ঈমান আনছি। ফাআমান্না, সুতরাং রব্বানা ফাগফির লানা যুনুবানা, অতএব তুমি আমাদের গুনাহসমূহ মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের বদ আমলগুলোকে তুমি মিটিয়ে দাও আমাদের থেকে। ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং নেককারদের, আমাদেরকে তুমি নেককারদের সাথে মৃত্যু দাও। তাওয়াফানা মাআল আবরার। এই যে কোরআনে কারীমের এই আয়াতগুলো দ্বারা কি প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেন আমরা আমলে সালেহের ওসিলা ধরে তার কাছে কি চাই, প্রার্থনা করি। ঈমান আনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করছি, হ্যাঁ, আমরা শুনছি, ঈমানের আহ্বান শুনছি, ঈমানের ডাক শুনছি, আমরা অনুসরণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আছে। এইগুলার ওসিলা দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাইবো, তার নৈকট্য লাভ করতে চাইবো। সুতরাং আমলে সালেহের ওসিলা ধরে, হ্যাঁ, তাওয়াসসুল কামনা করা, তাওয়াসসুল করা, তাওয়াসসুল হলো কি ওসিলা ধরা বা ওসিলা কামনা করা, হ্যাঁ। তো আমলে সালেহের ওসিলা ধরে ধরা, এটা কি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, আমরা সেটা করি। কোরআন থেকে কিভাবে প্রমাণিত, এগুলা প্রমাণ আমরা পেয়ে গেলাম, এবং সুন্নাহ থেকে হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাইসু قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يقول اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله الذي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ঠিক আছে, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেছে এই বলে যে, হে আল্লাহ, ইন্নী আসআলুক, আমি তোমার কাছে চাইতেছি, সওয়াল করতেছি এই মর্মে যে বিআন্নী আশহাদ, যে আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা আনতাল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আন্ত, যে তুমি হইলে একমাত্র ইলাহ, যে ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, যে মাবুদ ছাড়া আর কোনো মাবুদ নেই। আনতাল আহাদুস সামাদ, তুমি হইলে কি একক এবং তুমি হইলে কি
অমুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তুমি কোনো সন্তান জন্ম দেওনি এবং তুমি কারো সন্তান নও, হ্যাঁ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তোমার সমকক্ষ কেউ নেই। হে আল্লাহ, এই সাক্ষ্য দিয়ে আমি তোমার কাছে চাইতেছি, এই ঘোষণা এবং এই সাক্ষ্য দিয়ে আমি তোমার কাছে চাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন একজন লোককে এইভাবে দোয়া করতেছে। তো এইটুকু শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ সাআলাল্লাহ বিইসমিহিল আ'যাম, ওই লোকটা আল্লাহ মহান নামের ওসিলা করে চাইতেছে, ইসমে আজমের ওসিলা দিয়ে চাইতে। আর ইসমে আজমের ওসিলা দিয়ে যারা চায় তাদের দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাদ সাআলাল্লাহু বিইসমিহিল আ'যাম আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা উ'তা, যে ইসমে আজমের ওসিলা ধরে যখন কেউ চায় তখন যেটা চায় তাকে সেটা দেয়া হয়। ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, ইযা সুইলা বিহি আ'তা, যখন কেউ ইসমে আজমের ওসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা দান করেন। এবং যখন ইসমে আজমের ওসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোককে ডাকে সাড়া। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই লোকটা কি দোয়া করলো? তার আমলে সালেহের যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, ওই যে শাহাদা, শাহাদাতুত তাওহীদ, শাহাদাতুল ঈমান, ওইটার ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেছে। তো এর দ্বারা কি প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই দোয়াকে অ্যাপ্রিশিয়েট করতেন এবং বলতেন যে ওই লোকটা ইসমে আজমের ওসিলা ধরে চাইতেছে, এবং এই ইসমে আজমের ওসিলা ধরে যারা চায় তারা যা চায় তাদেরকে তা দান করা হয়। যখন আল্লাহকে ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া। এরপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে ঘটনা বর্ণিত, যে তিনজন লোকের যে ঘটনা, যেটা আপনারা সবাই জানেন, যে তারা গর্তে আটকা পড়ছিলেন, প্রত্যেকেই তাদের নেক আমলের ওসিলা ধরে যখন চাইছিলেন তখনই একটু একটু করে পাথরটা গর্তের মুখ থেকে সরে গেছিল। এই এর দ্বারাও কি প্রমাণিত হয় যে আমলে সালেহার ওসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া এটা শরীয়ত সমর্থিত এবং শরীয়ত এটার নির্দেশ। তৃতীয় প্রকার যেটা, সেটা হলো যে আত-তাওয়াসসুল ইলাল্লাহ বিদুআইর রাজুলিস সালেহ, আত-তাওয়াসসুল ইলাল্লাহ বিদুআইর রাজুলিস সালেহ, কোন নেককার লোকের দোয়ার ওসিলা গ্রহণ করা, আল্লাহওয়ালা কোন লোকের দোয়ার ওসিলা গ্রহণ করা। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বা তার নৈকট্য লাভের জন্য। কারণ এটা তো আগে আমরা বলছি যে ওসিলার অর্থ হইল কি, যে কোন মাধ্যম অবলম্বন করা, কেন? নৈকট্য লাভের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। যেমন কোন মুসলিম কেউ যদি কোনো মুসিবতে পড়ে কিংবা তার কোন সমস্যা দেখা দেয়, এবং সে যদি এইটুকু বুঝে যে আমি এমন এক লোক যে 24 ঘন্টা বা সব সময় আমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি সবসময় হচ্ছে, আমি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো, আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল নাও করতে পারে। মানে একজন লোক সে নিজে তার আত্ম উপলব্ধি করতেছে যে আমি নাফরমান, আমি গুনাহগার, কিভাবে আল্লাহ তাআলার কাছে আমি চাই, আমার দোয়াটা হয়তো মানে শীঘ্র কবুল নাও হতে পারে। এই কারণে অনেক সময় যদি কেউ যে কোনো দিনদার লোকের কাছে যায়, এবং তার উচিত আল্লাহওয়ালা লোকদের কাছে যাওয়া এবং তাদের দোয়ার ওসিলা গ্রহণ করা, তখন সে কার কাছে যাবে? এমন লোকের কাছে যে লোকের মধ্যে সে দিনদারি দেখবে, তাকওয়া দেখবে, ইখলাস দেখবে, এই ধরনের কোন মুখলিস, আল্লাহকে মুখলিস বান্দার কাছে যাওয়া এবং তার কাছে দোয়া চাওয়া। তো ওনার কাছে চাইবে যে আপনি আমার জন্য দোয়া করেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দেন, আমার এই মুসিবতটাকে দফা করেন, দূর করেন। এই ধরনের দোয়া চাওয়া এটাও কি শরিয়া সমর্থিত এবং শরীয়ত অনুমোদিত তাওয়াসসুল। যে যখন একজন লোক মনে করতেছে যে আমি আমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হচ্ছে, আমি নাফরমানের মধ্যে নিমজ্জিত, কিভাবে হয়তো আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে রাগ করে আছেন, আমার দোয়াটা সহজে কবুল নাও হতে পারে। তো এর জন্য এই ধরনের লোকের জন্য যে তার থেকে বেশি মুত্তাকি লোক, মুখলিস লোক, একজন ইমানদার দিনদার লোক আহলে ইলমের কাছে যাওয়া এবং তার কাছে চাওয়া যে আমি এই সমস্যার মধ্যে, আমার এই সমস্যার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু দোয়া করেন। এটা হলো গিয়া ওয়ান কাইন্ড অফ তাওয়াসসুল, এবং এটা শরিয়া সমর্থিত। এর প্রমাণ কি? সুন্নাহ থেকে এর প্রমাণ হলো আমলুস সাহাবী, সাহাবায়ে কেরামদের আমল।
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, গৃহলোক প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বললেন, فقال يا رسول الله هلكت الاموال وتقطعت السبل فادعوا الله ان يغيثنا। যে আল্লাহর রাসূল, আমাদের ধন সম্পদ সম্পদ সব ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাকাত্তাআত সুবুল, রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে। ফাদউল্লাহ, মানে আমাদের সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের আয় উপার্জনের সব পথ। হালাকাতিল আমওয়াল, আমাদের মাল সম্পদ ধন সম্পদ এগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তাকাত্তাআত সুবুল, তার মানে আমাদের আয় উপার্জনের সব পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ফাদউল্লাহ ইন ইউগিসানা, আপনি আল্লাহকে বলেন আমাদেরকে যেন উনি বৃষ্টি দেন। فرفع النبي صلى الله عليه وسلم يديه يدعو حتى رأيت بياض إبطه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠালেন এই পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা পর্যন্ত দেখা গেছে। ইয়াদু, হাত উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আবিসনা, আল্লাহুম্মা আবিসনা, আল্লাহুম্মা আবিসনা। হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এই যে এই হাদিসে, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয় যে ওই লোকটা যখন দেখছে যে তারা সমস্যার মধ্যে নিপতিত, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, খরা, সবকিছু তাদের কি খাবার দাবার যেগুলো আছে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া কামনা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি আমাদের জন্য দোয়া করেন যেন এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন, দোয়া করছেন, বৃষ্টি হয়েছে। এর দ্বারা কি প্রমাণিত হয় যে যখন কেউ কোনো ধরনের মুসিবতে পড়বে, সমস্যায় পড়বে, তখন সে একজন মুখলিস, মুত্তাকি, দিনদার, আল্লাহওয়ালা লোকের কাছে আসবে এবং তার কাছে দোয়া চাইবে। ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় মুত্তাকির কাছে আসলো, দোয়া চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই খরা এবং অনাবৃষ্টি থেকে তাদেরকে নাজাত দিলেন। এরপরে এই ঘটনা আপনাদের জানেন যে পরবর্তী সপ্তাহে ওই লোকই আবার আসলো যে এবার তো বৃষ্টি সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এবার আপনি দোয়া করেন যে এই সমস্যা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বন্যা থেকে আমাদেরকে নাজাত দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজাম ওয়াল যিরাবি ওয়াল আওদিয়া ওয়া মানাবিতিশ শাজার। তে আল্লাহ এখন আর আমাদের উপর আছে কাছে। এই ঘটনাগুলো কি প্রমাণ করে যে যখন আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ব, তখন একজন দিনদার মুত্তাকির কাছে যাব এবং ওনার কাছে দোয়া চাইব। ওই দোয়ার ওসিলা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, তার গুসা থেকে নাজাত পাওয়া, এবং আমরা যেটা চাইতেছি যে উদ্দেশ্য কাঙ্ক্ষিত বিষয় পর্যন্ত পৌঁছার জন্য ওইটাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা। এই হলো যে নেককার লোকদের দোয়ার ওসিলা চাওয়ার হাদিস ভিত্তিক প্রমাণ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এরপরে দেখা যায় যে সাহাবায়ে কেরামের সময়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন তারা কাহাতের মধ্যে এই যে অনাবৃষ্টি এবং খরায় নিমজ্জিত পতিত হতেন, তখনই তারা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন এবং তার কাছে বৃষ্টির জন্য দোয়া করতে চাইতেন। ওনাকে বলতেন যে আপনি বৃষ্টির জন্য দোয়া করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন দোয়া চাইতেন, তখন তারা আল্লাহ এইটুকু বলতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা মিন নাবিয়িনা ফাতুসকিয়ানা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাআসকিনা। যে আল্লাহ, তোমার নবী যখন তোমার নবীর জীবদ্দশায় আমরা যখন অনাবৃষ্টিতে নিপতিত হতাম, তখন তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম এবং ওনাকে দোয়ার জন্য চাইতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। আর এখন আমরা তোমার নবীর চাচার কাছে আসছি, ওনার কাছে দোয়া চাইতেছি, সুতরাং তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার ঘটনা। এই ঘটনাটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে যে বিষয়টা আমাদের বুঝার যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতুসকিয়ানা, যে আল্লাহ, আমরা আগে তোমার নবীর কাছে চাইতাম বৃষ্টির জন্য, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। এখন নবী নেই, আমরা তোমার নবীর চাচা আব্বাসের কাছে আসছি, উনি দোয়া চাইতেছেন তোমার কাছে বৃষ্টির জন্য, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তাহলে দেখা গেল যে
তারাও বৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখনই তারা বৃষ্টি বা অন্য যে কোনো সমস্যায় যখনই এটা দ্বারা কি প্রমাণিত হয়, ওনারা হয়তো রাদিয়াল্লাহু সময় অনাবৃষ্টি এটা একটা সমস্যা, এই সমস্যার জন্য একজন নেককার লোকের কাছে আসতেন, উনি দোয়া চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিতেন। তাহলে নেককার বিপদে মুসিবতে নেককার লোকের দোয়ার ওসিলা গ্রহণ করা এটা শরিয়া সমর্থিত। নেককার লোকের দোয়ার ওসিলা গ্রহণ করা কতটা হলে নেককার লোকের ওসিলা গ্রহণ না, নেককার লোকের দোয়ার ওসিলা গ্রহণ করা। নতুবা তারা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে না যেয়ে সরাসরি বলতেন যে আল্লাহ, আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা ধরে তোমার কাছে চাইতেছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। ওই আরাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না এসে বলতেন যে হে আল্লাহ, তোমার নবীর ওসিলা ধরে আমরা চাইতেছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। কিন্তু দুটো ঘটনাতেই দেখা যায় যে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, ওই আরাবী গ্রাম্য লোকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, আসার পরে রাসূলের কাছে সমস্যা বর্ণনা করতেন যে এই সমস্যা, তারপরে চাইছেন কি উদুল্লাহ আলানা, যে আপনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। তাহলে ওসিলাটা কিসের চাওয়া হয়েছে? দোয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় সেই তারা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন এবং গিয়ে বলছেন যে আপনার ভাতিজা থাকতে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে আমরা ওনার কাছে যেতাম বৃষ্টির জন্য, এখন উনি নাই, আমরা আপনার কাছে আসছি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন বৃষ্টির জন্য। নতুবা তো প্রত্যেকেই ঘরে বসে এইটুকু বলতে পারতেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, অমুকের খাতিরে তুমি আমাদেরকে বৃষ্টি দাও, সেটা করেননি। তাহলে এখানে বৈধ বৈধ কোন কাজটা? যে কোন নেককার মুখলিস মুত্তাকি লোকের দোয়ার ওসিলা গ্রহণ করা, সরাসরি তার ওসিলা গ্রহণ না। আর তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালেহ, এইখানেই আমাদের সমাজে যে সমস্ত বিদআতি লোকরা বা যারা কোন ব্যক্তি বিশেষের ওসিলা গ্রহণ করেন, তারা এই হাদিসটাকে সঠিকভাবে না বুঝার কারণেই কি এই ব্যাখ্যা দেন। তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলের কাছে রাসূলের ওসিলা ধরতেন, রাসূলের পরে আব্বাসের ওসিলা ধরতেন। আসলে তো আব্বাসের রাদিয়াল্লাহু আনহুর ওসিলা ধরা হয়নি, ওনার দোয়ার ওসিলা চাওয়া হয়েছে। যেমন এই হাদিসে এই যে বর্ণনায় আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতুসকিয়ানা, যে আল্লাহ, আমরা তোমার নবীর ওসিলা গ্রহণ করতাম তখন তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, এখন আমরা তোমার নবীর চাচার ওসিলা গ্রহণ করতেছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এই যে কথাটা, যে নবীর ওসিলা চাওয়া কিংবা নবীর চাচার ওসিলা চাওয়া, এটা তাদের ব্যক্তিগত বা তাদের পার্সোনাল ওসিলা না, তাদের দোয়ার ওসিলা চাওয়া। তো ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতুসকিয়ানা, এর অর্থ কি? ইন্না কুন্না নাকসুদু নাবিয়্যানা ওয়া নাতলুবু মিনহু আন ইয়াদউ লানা, আমরা আপনার নবীর কাছে যেতাম, তার কাছে চাইতাম তিনি যেন আমাদের জন্য দোয়া করেন, তিনি আমাদের জন্য দোয়া করতেন, আমরা তার দোয়ার ওসিলা ধরে নাতাকাররাব ইলাল্লাহি বিদুআইহি, আপনার সন্তুষ্টি অর্জন করতে চাইতাম, আপনার নৈকট্য অর্জন করতে চাইতাম। আর এখন যেহেতু আপনি আপনার নবী রফিকে আলায় চলে গেছেন, মহান রবের সান্নিধ্যে চলে গেছেন, আমরা তাকে পাচ্ছি না, সুতরাং এখন আমরা যাচ্ছি তার নবীর চাচার কাছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে, তার কাছে আমরা দোয়া চাইতেছি, সুতরাং তার দোয়া আপনি গ্রহণ করেন, কবুল করেন। এই হলো গিয়া এই হাদিসের অর্থ। এই অর্থটা আমাদের কোনো বানানো কথা। আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতুসকিয়ানা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাআসকিনা, আপনার নবীর ওসিলা চাইতাম, আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন, আমরা আপনার নবীর চাচার ওসিলা চাইতেছি, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। এই যে নবীর চাচার ওসিলা চাওয়া, এই যে ব্যাখ্যাটা আমরা যেটা দিলাম, যে নবীর চাচা বা নবীর ওসিলা চাওয়া, এটা তাদের ব্যক্তিগত, তাদের ব্যক্তির ওসিলা চাওয়া না, এটা কি ছিল? তাদের দোয়ার ওসিলা চাওয়া। এই হাদিসটাই প্রমাণ করে যে তারা রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়ে বলছেন যে এই অবস্থা, আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি, আপনি আমাদের জন্য দোয়া করেন। এই ঘটনাটার বর্ণনাই আসছে এখানে, যে আমরা আপনার নবীর কাছে তাওয়াসসুল চাইতাম, নবীর ওসিলা গ্রহণ করতাম। তো ঘটনার বিবরণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা চাইতেন। কিভাবে চাইতেন? তার কাছে যেতেন এবং তার কাছে গিয়ে বলতেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা গ্রহণ করা হয়েছে কিভাবে? আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়া হয়েছে,
গিয়ে বলা হয়েছে যে আমরা এই সমস্যায় আপনি আমাদের জন্য দোয়া করেন। সুতরাং তাদের দোয়ার ওসিলা চাওয়া হচ্ছে। এই কথার অর্থ এটুকু না যে আল্লাহ বিজাহে নবীনা বিজাহে নবীকা ইসকিনা অথবা বিজাহে আব্বাস ইসকিনা, যে হে আল্লাহ নবীর খাতিরে অথবা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাতিরে আমাদেরকে বৃষ্টি দাও। এই হাদিসের অর্থ কোনোভাবেই এইটা না। যদি তা হতো তাহলে অবশ্যই তাদের ওইখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার কোনো প্রয়োজন হতো না। ঘরে বসেই দোয়া করতে পারতেন যে নবীর খাতিরে আমাদেরকে বৃষ্টি দাও, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাতিরে আমাদেরকে বৃষ্টি দাও, কিন্তু সেটা করেননি। এটা তাদের কাছে দোয়া আছে। এইভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবনুল আসওয়াদ রাহিমাহুল্লাহ ওনার কাছে যেতেন। উনি ছিলেন বিশিষ্ট তাবেঈ এবং অত্যন্ত দিনদার মুত্তাকি মুখলিস আল্লাহর এক বান্দা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন কোনো সমস্যায় কিংবা ওই যে অনাবৃষ্টি অতিবৃষ্টিতে সমস্যায় পতিত হতেন, তখন এই যে ইয়াজিদ ইবনুল আসওয়াদের রাহিমাহুল্লাহর কাছে দোয়া চাইতেন। তো আমরাও সেভাবে যখন কোনো বিপদ মুসিবতে আমরা নিপতিত হব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো আমাদের জন্য এটা এই কাজটা অনুমোদন, এটা অনুমোদিত। যে শুধু অনুমোদন আছে তাই না, বরঞ্চ আমাদের করণীয় হলো যে আমরা কোনো মুখলিস মুত্তাকি দিনদার আল্লাহওয়ালা লোকের কাছে যাব, তাদের কাছে গিয়ে ওনার কাছে দোয়া চাই যে এই সমস্যার জন্য আমাদের জন্য দোয়া করেন। কিন্তু কোনোভাবেই ঘরে বসে যে এই যে ধরেন অনেক বিদআতি এবং মুতাসাউফ যারা, তারা বিভিন্ন যেমন আব্দুল কাদের জিলানী কিংবা ওই মঈনুদ্দিন চিশতি, আহমদ ফারুক সরহিন্দি, তারপরে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, এই ধরনের বিভিন্ন লোকের ওসিলা ধরে তারা চায়। যেমন ওই যে আমি শুনছি তাদের কি আছে, মানে অনেক সময় ওই যে গজলের সুরে তারা মাফ করো খোদা মরে মুর্শিদ আমদাদুল্লাহরও খাতিরে, এই ধরনের কি আছে, মাফ করো খোদা মরে মুর্শিদ আমদাদুল্লাহরও খাতিরে। এগুলো সব হইল কি তাওয়াসসুল বিদঈ, তাওয়াসসুল বিদঈ। এখন এই যে কথাগুলো থেকে আমরা কি পেলাম, যে যদি যেমন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বৃষ্টির জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন দোয়ার জন্য, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বৃষ্টির জন্য যেতেন ইয়াজিদ ইবনুল আসওয়াদের কাছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লোকজন আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই দেখা গেল যে একে দোয়া চাইতেন এবং ওনারা দোয়া করতেন। যদি আসার প্রয়োজন হতো না এবং তাদের দোয়ার ওসিলা গ্রহণ করার প্রয়োজন হতো না, তাহলে তো তাদের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ইয়াজিদ ইবনুল আসওয়াদের ওসিলা না চেয়ে তো উনি সোজা বলতে পারতেন যে আল্লাহ রাসূলের খাতিরে তুমি আমাদেরকে বৃষ্টি দাও, কিংবা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাতিরে আমাদেরকে বৃষ্টি দাও। সেটা তারা করেননি। সুতরাং যে কোনো ব্যক্তি বিশেষের খাতিরে কিংবা তার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, এটা কি তাওয়াসসুল বিদঈ। এটা ইনোভেটিভ তাওয়াসসুল, যেটা শরীয়তে কোনোভাবেই কিনা সমর্থন করে না, এবং এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তিনটা বিষয় আমাদের জন্য, আমরা তিন ভাবে তাওয়াসসুল ওসিলা গ্রহণ করতে পারি: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হুসনা, তার সিফাতে উলার ওসিলা। দ্বিতীয় হলো গিয়ে আমলে সালেহ, নিজের ভালো কোনো নেক কাজ, যে কাজটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করা হয়েছে, যে কাজটা শরিয়া অনুযায়ী করা হয়েছে, এই ধরনের কোনো নেক কাজ ইবাদতের ওসিলা গ্রহণ করা যেতে পারে। যেমন আপনি হয়তো কোরআনে কারীমের এক জুজ কিংবা আপনি দুইটা আয়াতই আপনি তিলাওয়াত করলেন ইখলাসের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি দুইটা আয়াত তিলাওয়াত করছেন। তিলাওয়াত করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান যে আল্লাহ তোমার কালাম থেকে এইমাত্র দুই আয়াত তিলাওয়াত করছি, এর ওসিলা করে আমি তোমার কাছে চাইতেছি। অথবা এ আল্লাহ 2 রাকাত সালাত আদায় করছি, কিংবা আমি একটা রোজা পালন করছি, আমি হজ পালন করছি, এর ওসিলা করে তোমার কাছে চাইতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো। এবং সবচেয়ে কি হলো যে আমার ঈমান, যে আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি, এর ওসিলা করে আমি তোমার কাছে চাইতেছি রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। হে আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনছি, অতএব আমাকে মাফ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আমলে সালেহের ওসিলা করা। আর তৃতীয় হলো যে আমরা নেককার আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি মুখলিস লোকের কাছে গিয়ে দোয়া চাইব যে আপনি আমার জন্য দোয়া করেন। এবং এই ক্ষেত্রেও কি হলো, এখানে আরেকটা বিষয়, যে আমি শুধুমাত্র ওনাকে দোয়ার কন্ট্যাক্ট দিয়ে আসলেই চলবে না, যে আপনি আমার জন্য দোয়া করেন আমি চলে গেলাম, এই নেন 500 টাকা আপনি আমার জন্য দোয়া করেন, লা ইয়া আখি সেটা করা যাবে না।
উনি দোয়া করবেন, আপনি দোয়াতে শরীক হবেন এবং আপনি বলবেন যে আল্লাহ উনি আমার জন্য দোয়া করতেছেন, আপনি ওনার দোয়াকে কবুল করেন। কারণ আপনি তো ওসিলা হিসাবে, আপনি এটাকে ওসিলা মাধ্যম হিসাবে গ্রহণ করতেছেন। ওনার দোয়াকে আপনি আপনার যে জিনিসটা আপনি চাইতেছেন ওই কাজের জন্য আপনি ওনার দোয়াকে, মুত্তাকি মুখলিস বান্দার দোয়াকে আপনি ওসিলা হিসাবে গ্রহণ করতেছেন। সুতরাং আপনার করণীয় আমার করণীয় কি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো যে আল্লাহ আমার তো অসংখ্য গুনার মধ্যে আমি আছি, আমার থেকে অসংখ্য কি হইতেছে, আমি তোমার একজন মুখলিস বান্দা, আমার পক্ষে তোমার কাছে বলতেছি, তুমি ওনার দোয়াটাকে কবুল করো আমার জন্য। কিন্তু যদি যেন আপনি আমার জন্য দোয়া করেন, বাস ওনাকে ঠিকা দিয়ে চলে আসা হলো যে আমার কাজ হয়ে যাবে, তাহলে এটা কিনা, এটাও কিন্তু তাওয়াজ্জুল বিদঈ হয়ে যাবে। কারণ ওই যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আগিথনা, আল্লাহুম্মা আগিথনা, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারাও ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন এবং ওনারাও এটার উপরে আমিন। ইস্তিসকার জন্য সালাতুল ইস্তিসকা যখন করা হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সবাইকে নিয়ে হাত উঠাতেন, সবাইকে নিয়ে হাত উঠাতেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুধু দোয়া করলে বৃষ্টি হয়ে যাবে, কিন্তু সেটা হয়তো তাহলে অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করার প্রয়োজন হতো না। সুতরাং যখন আপনি কারো কাছে দোয়া চাইবেন তখন আপনাকে যদি জাহরুল গায়েব থেকে হয়, ওই সময় যদি দোয়া হয় তাহলে তখন, কিংবা আপনি ওইখানেও গিয়ে একাকী, যেমন আপনি একজন মুখলিস বান্দাকে বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন, আপনি এরপরে ওনার অজান্তে কিংবা আপনি আপনার বাড়িতে এসে এই দোয়া করতে হবে যে আল্লাহ আমি তোমার একজন মুখলিস বান্দার দোয়া ওসিলা গ্রহণ করছি, তুমি তোমার ওই মুখলিস বান্দার দোয়া আমার জন্য, তোমার ওই মুখলিস বান্দার দোয়াটাকে তুমি কবুল করো। এরপরে এই তিনটা হলো কি তাওয়াসসুল মাশরু', বৈধ তাওয়াসসুলের এই তিনটা পদ্ধতি। এর বাইরে কোন ওসিলা গ্রহণের আর কোনো বৈধ পদ্ধতি নেই। এর বাইরে যত পদ্ধতি আছে সবগুলোই কি তাওয়াসসুল মামনু', বিদঈ, এগুলা নিষিদ্ধ এবং এগুলা বিদআতি তাওয়াসসুল। এখন যারা এই যে বিদআতি তাওয়াসসুল করে থাকেন তাদের যে বিভিন্ন সংশয় বা তাদের যে বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যারা কোন ব্যক্তির তাওয়াসসুল গ্রহণ করেন, বিদআতি তাওয়াসসুল করেন, তারা তাদের দাবির পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেন এই দলিলগুলোর হলো দুটো অবস্থা। বিদআতি তাওয়াসসুলের দাবিদারদের যে সমস্ত প্রমাণাদি পক্ষে তারা যে সমস্ত প্রমাণ উপস্থাপন করেন এই সমস্ত প্রমাণের দুই অবস্থা। একটা হলো কি যে তারা যে দাবিগুলো বা যে দলিলগুলো উপস্থাপন করেন ওই দলিলগুলো সঠিক, কিন্তু দলিলের যে বাহ্যিক এবং স্পষ্ট অর্থ যেটা, অর্থাৎ এর ভুল ব্যাখ্যা তারা করে। দলিল সঠিক কিন্তু ব্যাখ্যা ভুল, তার অর্থটা ভুল অর্থ গ্রহণ করে। আর আরো কিছু দলিল তারা যেগুলো উপস্থাপন করেন সেগুলো হলে গিয়া হয় মাউদু', ফেব্রিকেটেড অথবা ভেরি উইক, যেগুলা গ্রহণযোগ্য না, এই ধরনের কিছু দলিলের আশ্রয় গ্রহণ করে। এটা এই যে সমস্যা আমাদের সমাজে বেশিরভাগ লোকই তাওয়াসসুল বিদআর মধ্যে নিমজ্জিত। যেমন আমরা প্রায় দেখি যে অনেক বড় বড় আমাদের দেশের অনেক বড় বড় আলেমরাও, মসজিদের ইমামরাও যে আল্লাহ তোমার রাসূলের খাতিরে আমাদের দোয়া করেন, এবং নবীর সিফাইলে আমাদের দোয়া কবুল করে, অমুক মুর্শিদের সিফাইলে খাতিরে তুমি আমাদের দোয়া কবুল করো। এই যে কথাগুলা এগুলা প্রায় সবকটা মুর্শিদে শোনা যায়। ওনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এর পক্ষে দলিল কি, তাহলে ওনারা যে দলিলগুলো দেন সে দলিলগুলো দুই অবস্থা থেকে খালি না। সেই দলিলগুলা দুই অবস্থা। একটা হলে কি যে কিছু দলিল ওনারা দেন যে দলিলগুলো মূলত এগুলা কি বিশুদ্ধ সঠিক, কিন্তু এটার যে অর্থ কিংবা যে ব্যাখ্যা তারা দেন সেই অর্থ বা ব্যাখ্যাটা কি ভুল। আর দ্বিতীয় হলো কি যে এমন কিছু দলিল তারা দিয়ে থাকেন যে দলিলগুলো মাউদু' অথবা এমন পর্যায়ে দুর্বল যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইগুলো যে তাদের দলিলের যে নেচার, এই দুইটা নেচার তারা প্রথম দিকে যে প্রথমত বিদঈ তাওয়াসসুলের দাবিদাররা যে দলিলটা উপস্থাপন করেন সেটা হচ্ছে সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে হাদিস, যে ওমর ইবনে খাত্তাব যখনই
তিনি তার সময়ে অনাবৃষ্টিতে নিপতিত হতেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বৃষ্টির জন্য দোয়া চাইতেন এবং বলতেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াক্কালু ইলাইকা বিনাবিয়িনা ফাতুসকিয়ানা ওয়া ইন্না নাতাওয়াক্কালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাআসকিনা কামা কাইতা। এই বিষয়ে মোটামুটি আমরা আলোচনা আগেই করছি যে এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বলতেন দোয়া করার জন্য, এবং তিনি এইটুকু বলতেন দোয়াতে, এই দেখেন যে এখানে দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলতেন, হে আল্লাহ, আমরা তোমার নবীর কাছে আগে বৃষ্টির জন্য দোয়া চাইতাম, এখন তোমার নবীর চাচার কাছে বৃষ্টির জন্য দোয়া চাইছি, হ্যাঁ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তো এই যে এই হাদিসটা, এটা কি, এই হাদিসটা মূলত এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস। কিন্তু বিদঈ দোয়া তাওয়াসসুল যারা, বিদআতি পন্থায় ওসিলা গ্রহণকারীরা এই সহিহ দলিলটার ভুল ব্যাখ্যা করে যে আমরা তোমার নবীর কাছে যে বৃষ্টি চাইতাম, বৃষ্টির জন্য ওসিলা চাইতাম, এখন তোমার নবীর চাচার কাছে বৃষ্টির জন্য ওসিলা চাইতেছি। তারা এটাকে বলতেছেন যে নবীর কাছে চাওয়া মানে নবীর পার্সন, নবীর ওসিলা ধরে চাওয়া, পার্সন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা ধরে চাওয়া। এই ব্যাখ্যাটা তারা ভুল করতেছেন। যে আমরা বলতেছি যে ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা আই বিদুআই নাবিয়িনা, আমরা আপনার নবীর কাছে নবীর দোয়ার ওসিলা চাইতাম, আমরা আপনার নবীর চাচার কাছে তার দোয়ার ওসিলা চাইতাম। আর ওনারা বলতেছেন, এই শব্দটাকে একটু হেরফের করতেছেন, যে দোয়ার পরিবর্তে তারা বলতেছেন ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিজাহে নাবিয়িনা, বিজাহে নাবিয়িনা, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিজাহে আম্মি নাবিয়িনা। জাহুন অর্থ হইল কি, যে খাতিরে, আমরা সেটা বাংলাতে যেটা বলি যে অমুকের খাতিরে। এই হাদিসের এইটুকুই, হাদিস সহিহ, কিন্তু আমরা হাদিসের যে ব্যাখ্যা, যেটা যে অর্থ, মূল যে অর্থ যেটা, ওইটাই আমরা গ্রহণ করতেছি, যে তারা গিয়ে দোয়া চেয়েছেন এবং এই দোয়ার ওসিলা চেয়েছেন। আমরা নবীর দোয়ার ওসিলা চেয়েছি এবং এখন তোমার নবীর চাচার দোয়ার ওসিলা চেয়েছি, গ্রহণ করতেছি। আর তারা বলতেছে যে না, আমরা তোমার নবীর খাতিরে বৃষ্টি চাইছি এবং পাইছি, এখন তোমার নবীর চাচার খাতিরে বৃষ্টি চাইতেছি, তুমি আমাদেরকে বৃষ্টি বিজাহে নবী। এটা হলো গিয়া যে একটা সহিহ হাদিসের সহিহ অর্থটাকে, বাহ্যিক এবং সুস্পষ্ট অর্থটাকে বাদ দিয়ে একটা ভুল অর্থ গ্রহণ করা, এবং বিদঈ তাওয়াসসুলের দাবিদাররা এই ভুল অর্থটাই গ্রহণ করে থাকেন। এর পক্ষে তাদের কোনো দলিল নেই, কারণ আমরা সুস্পষ্ট এটা কেন, এই যে তাদের এই ব্যাখ্যাটা কেন গ্রহণযোগ্য না, যে এখানে তারা যদি ব্যক্তি নবীর কিংবা ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা চাইতেন, তাহলে ওনাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ইবনুল আসওয়াদের কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে হতো না, উনি সুজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে দোয়া চাইতে পারতেন, কিংবা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাতিরে দোয়া চাইতে পারতেন। যে কারণে এই হাদিসটা প্রমাণ করে যে এখানে দুআউর রাজুলিস সালেহ, এটাই হলো কি তার মূল ব্যাখ্যা, এবং তারা যা কিংবা রসুলের ব্যক্তি বিশেষের, ব্যক্তি রসুল কিংবা ব্যক্তি আব্বাসের খাতিরে বৃষ্টি চাওয়ার যে অর্থটা গ্রহণ করা হয়, এর পক্ষে কোনো দলিল নেই, এর পক্ষে কোনো দলিল নেই। যদি তাওয়াসসুল বিজাত, কোন ব্যক্তির ওসিলা গ্রহণ করা যদি এটা শরীয়ত সমর্থিত হতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কি চাইতেন না, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দোয়া চাওয়ার প্রয়োজন হতো না, কারণ রসুলের ওসিলাইতে চাইতে পারতেন। এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে কোনো ব্যক্তির ওসিলা গ্রহণ করা জায়েজ না। এর কারণেই তো ওমর রাদিয়াল্লাহু আনহু কার কাছে গেছেন, একজন জীবিত ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, যিনি তাদের জন্য দোয়া করবেন এবং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বৃষ্টি দিবেন। দ্বিতীয়ত হলো কি, যে আমরা যে কথাটুকু বলছি এই হাদিসের পরিপ্রেক্ষিতে, এর আরেকটা দলিল হলো যে মানুষ সাধারণত বাই নেচার যখন সে কোনো মুসিবতে পড়ে, তখন সে সবচেয়ে উত্তম কোনো মাধ্যম তালাশ করে, সবচেয়ে উত্তম মাধ্যম তালাশ করে। যদি এই অনাবৃষ্টিতে নিপতিত হওয়ার পরে কোনো ব্যক্তি বিশেষকে যদি মাধ্যম হিসাবে গ্রহণ করা বৈধ হতো, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ওসিলা চাইতে হতো না। এটা সুস্পষ্ট যে ব্যক্তির ওসিলা চাওয়া যাবে না এবং কোন মৃত ব্যক্তির কাছে ওসিলা চাওয়া যাবে না। এই কারণেই তো ওমর রাদিয়াল্লাহু আনহু কার কাছে খুঁজে বের করলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
নতুবা তো সোজাই বলতে পারতেন যে আল্লাহ তোমার নবীর খাতিরে আমাদের বৃষ্টি দাও। এরপরে দেখা যায় যে এই যে হাদিস, সাহিহ বুখারীর এই হাদিসের যে ভাষ্য, যেটা যে কানা ইদা, যখনই তারা কি হতেন, অনাবৃষ্টিতে নিপতিত হতেন, যখনই অনাবৃষ্টিতে নিপতিত হতেন। হাদিসের এই বাক্যটা প্রমাণ করে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তারা শুধু একবার অনাবৃষ্টিতে নিপতিত হননি, অনেকবারই হয়েছে। যখনই অনাবৃষ্টিতে নিপতিত হতেন তখনই তারা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে যে দোয়া চাইতেন। ঘটনাটা যদি একবার হতো তাহলে হয়তো এটা এক সময়, কিছু সময়ের জন্য মানা যেত যে হয়তো একবার ঘটনা ঘটছে এবং এটা ওনারা করতেন। কিন্তু দেখা যায় যে ওনারা এটা ইউজুয়ালি কি করতেন, যখনই অনাবৃষ্টি তখনই যেতেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং দোয়া চাইতেন। এই বিষয়টাও প্রমাণ করে যে হয়তো একবার, কেউ বলতে পারে যে হয়তো একবার একটা ঘটনা ঘটছে যে ওনারা হয়তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, দোয়া চাইছেন। যদি আরেকবার এই ঘটনা ঘটতো তাহলে হয়তো রসুলেই চাইতেন। কিন্তু না, যখনই এমন ঘটনা ঘটছে তখনই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, ওনার কাছে দোয়া চাইছেন। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় যে আমরা যখন ওসিলা চাইব তখন কোন জীবিত নেককার মুখলিস মুত্তাকি ব্যক্তির দোয়ার ওসিলা চাইব, তার কাছে যাব এবং তার কাছে দোয়া করতে বলবো, এবং তার দোয়া যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমরা সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং এখানে যে ব্যক্তি বিশেষের ওসিলা চাওয়া হয়েছে, এই যে কথাটা, এই যে দাবিটা, এটা সম্পূর্ণ অনর্থক, অমূলক এবং ভিত্তিহীন। এরপরে এই হাদিসটা আরো ক্লিয়ার যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে তারা যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া চাইছেন তখন কিন্তু তারা ঘরে বসে দোয়া চাননি, বরং তারা মুসাল্লাতে গেছেন, মাঠে গেছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসছেন, ওনাকে বলছেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন। তো উনি দোয়া করছেন সবাইকে নিয়ে, ঘরে বসে দোয়া চান। যদি ব্যক্তি বিশেষের ওসিলা বৈধ হতো তাহলে ঘরে বসে দোয়া করা যেত এবং ঘরে বসে বলা যেত যে অমুকের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে বৃষ্টি দান করেন। এরপরে দ্বিতীয় হাদিস যেটা তারা দলিল হিসাবে উপস্থাপন করেন, যে হাদিস উদ-দারির নামে সুখ্যাত মুসনাদে আহমদ এবং তিরমিজিতে বর্ণিত উসমান ইবনে হানিফ থেকে বর্ণিত একটা হাদিস, যে চোখে মারাত্মক সমস্যা নিয়ে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন যে উদুল্লাহ আন ইউআফিয়ানি, যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ভালো করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইন শি'তা দাআউতু লাক ওয়া ইন শি'তা সাবারতা ফাহুয়া খায়রুন লাক, যদি তুমি চাও তাহলে আমি দোয়া করতে পারি, আর যদি তুমি এই অবস্থার উপরে সবর করো তাহলে এটা তোমার জন্য উত্তম। ইন শি'তা দাআউতু লাক ওয়া ইন শি'তা সাবারতা ফাহুয়া খায়রুন লাক, যদি তুমি চাও আমি দোয়া করতে পারি, কিন্তু যদি তুমি যে অবস্থা, যে তোমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি এই অবস্থায় তুমি সবর করো তাহলে ফাহুয়া খায়রুন লাক, এটা তোমার জন্য ভালো। বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার চোখ যখন নষ্ট হয়ে গেল তখন অনেকেই চেয়েছেন যে আরো উন্নত ট্রিটমেন্ট কিছু দরকার। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটার উপরেই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, এবং এর দ্বারা আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নি'মাল বদল, এক উত্তম বদলা আমি চাই। দুনিয়াতে আমার চোখ নিয়ে গেছেন, এটার জন্য কি না, আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দুনিয়াতে আমার থেকে আমার এই নিয়ামত নিয়ে গেছেন, আমাকে আখিরাতে এর থেকে শত সহস্র গুণ উত্তম নিয়ামত আমাকে দেবেন। তো যখন ওই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার চোখে এই সমস্যা, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার চোখ ভালো করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন তুমি চাইলে আমি তোমার জন্য দোয়া করতে পারি, আর নতুবা তুমি যদি সবর করো তাহলে এটা তোমার জন্য উত্তম। তো উনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে যাও তুমি ওযু করে আসো, এবং খুব ভালো করে ওযু করতে বললেন। এরপরে 2 রাকাত সালাত আদায় করলেন, ওয়াদউ বিহাদা দুআ, 2 রাকাত সালাত আদায় করতে বললেন এবং এই দোয়া করতে বললেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়্যিকা নবী মুহাম্মদ নবিয়্যির রাহমা, ইয়া মুহাম্মদ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি ফাতাকদি লি আল্লাহুম্মা ফাশফি'হু ফি ওয়া শাফি'নি ফি। ওই লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও খুব ভালো করে ওযু করো, 2 রাকাত সালাত আদায় করো,
আর এরপরে তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ নবিয়্যির রাহমা, যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং আমি তোমার দিকে মুতাওয়াজ্জা হয়েছি, অর্থাৎ তোমার অভিমুখী হয়েছি আমি, বিনবিয়্যিক, তোমার নবীর মাধ্যমে, নবিয়্যির রাহমা, রহমতের নবী মুহাম্মদের মাধ্যমে আমি তোমার অভিমুখী হইলাম এবং তোমার কাছে সওয়াল করলাম। ইয়া মুহাম্মদ ইন্নী তাওয়াজ্জাহতু বিক ইলা রাব্বি, হে মুহাম্মদ, আমি আপনার মাধ্যমে আমার রবের অভিমুখী হলাম, ফি হাজতি, আমার এই যে সমস্যা, আমার এই হাজতের, এই প্রয়োজনে, ফাতাকদিলি, অতএব হে আল্লাহ তুমি আমার হাজত পূরণ করে দাও। আল্লাহুম্মা ফাশফি'হু ফিয়া, হে আল্লাহ তুমি মুহাম্মদের শাফাআত, তার সুপারিশটা তুমি আমার ব্যাপারে, তার যে সুপারিশটা তুমি গ্রহণ করো। ওয়াশফি'নি ফিহি, এবং আমার সুপারিশ তার ক্ষেত্রে তুমি গ্রহণ করো। ক্বালা ফাফআলা আর-রাজুল ফাবারিআ, ওই লোকটা এইভাবেই করলো, তারপরে ওনার চক্ষু ভালো হয়ে গেল। তো এই হাদিসটা মুসনাদ ইমাম আহমদ এবং তিরমিজিতে বর্ণিত উসমান ইবনে হানিফ থেকে। এই হাদিস দ্বারাও কি করেন, যারা বিদঈ তাওয়াসসুল গ্রহণ করেন তারা এই হাদিস দ্বারা দলিল প্রমাণ করেন যে ওই লোকটা আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং এসে চাইছেন যে ওনার জন্য দোয়া করেন। দোয়াতে যে কথাগুলো বলা হয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবিয়্যি মুহাম্মদ নবিয়্যির রাহমা, যে আল্লাহ আমি তোমার অভিমুখী হয়েছি তোমার নবীর মাধ্যমে, নবিয়্যির রাহমা, রহমতের নবী মুহাম্মদের মাধ্যমে আমি তোমার অভিমুখী হয়েছি। হ্যাঁ হে মুহাম্মদ, আমি আপনার মাধ্যমে আমার রবের অভিমুখী হলাম আমার এই সমস্যার জন্য, অতএব আমার এই সমস্যা, হে আল্লাহ আপনি আমার এই সমস্যা দূর করে দেন এবং আপনার নবীর সুপারিশ আমার জন্য গ্রহণ করেন এবং আমার সুপারিশ আপনার নবীর জন্য গ্রহণ করেন। এখন বেদাতি মুতাওয়াসসিলিন যারা ওসিলা গ্রহণ যারা করে, তারা বলতেছে যে ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়্যিক, এই যে এই কথাটা যে আমি আপনার অভিমুখী হয়েছি নবীর মাধ্যমে, এই কথাটাকে তারা দলিল হিসাবে গ্রহণ করে যে এই তো নবীর ওসিলা চাওয়া হয়েছে। আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়্যিক, তারা এই অর্থই করেন যে আতাওয়াজ্জাহু ইলাইকা বিজাহে নবিয়্যিক, আপনার নবীর খাতিরে কি হয়েছে, আপনার অভিমুখী হয়েছি বা আপনার কাছে চাইতেছি। এই দলিলটাকে তারা এই ব্যাখ্যা দিয়ে তাদের দলিল হিসাবে গ্রহণ করে। তো তারা বলেন যে যেহেতু এই যে অন্ধ লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওসিলা চাইছেন এবং উনি ওসিলা এই যে চুপ ফেরত পাইছেন, এখানে যে ওসিলাটা গ্রহণ করছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলা গ্রহণ করছেন, এটা হলো কি তাদের দাবি। কিন্তু প্রকৃত অর্থে তারা এই যে ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যার পক্ষে কোনো যুক্তি কিংবা কোনো দলিল নেই এবং এটা সম্পূর্ণ অনর্থক এবং অমূলক। কিভাবে? প্রথম কথা হলো যে ওই অন্ধ লোকটা ইন্নামা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদউ লাহু, ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, এসে কি বলছেন যে আপনি আমার জন্য দোয়া করেন। উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির যে ওসিলা চাইছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইছেন। এই হাদিসের মধ্যে সুস্পষ্ট উনি এসে বলতেছেন যে হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করেন। উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি আমার জন্য দোয়া করেন, না এটুকু বলছেন যে আপনি যে হে আল্লাহ আপনার নবীর খাতিরে আমাকে আমার চোখ ভালো করে দেন, সেটা বলেন। বলছেন যে হে আল্লাহর রাসূল আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখটাকে ভালো করে দেন। উদুল্লাহ আন ইউআফিয়ানি, তাহলে উনি কি বোঝা গেল যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলা চাইছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলা গ্রহণ করা জায়েজ হতো তাহলে উনি দোয়া চাইতেন না, বরং সোজা বলতেন, ঘরে বসেই রাসূলের ওসিলা দিয়ে চাইতেন যেন চোখ ভালো হয়ে যায়। দ্বিতীয় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াদা দিয়েছেন যে উনি যদি চান তাহলে ওনার জন্য দোয়া করবেন, কিন্তু এর সাথে সাথে ওনার জন্য ভালো যে কাজ, ভালো যেটা ওইটারও একটা নির্দেশনা দিয়েছেন যে দেখো চাইলে আমি দোয়া করবো ঠিকই, কিন্তু যদি তুমি ওই অবস্থায় থেকে যাও তাহলে এটা তোমার জন্য ভালো। কিন্তু মানুষ তো মানুষের যে স্বাভাবিক প্রকৃতি, উনি চাইলেন যে আমার এই দুনিয়ার চোখ আমি দুনিয়াতেই ফেরত পাই, তো এর জন্য উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না আপনি আমার জন্য দোয়া করেন আমার চোখটাই যেন ফিরে আসে। এটা ইনসানি তাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওয়াদা যে যদি তুমি চাও আমি দোয়া করবো, যেহেতু উনি চাইছেন আবারও, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করতেন। তৃতীয় কথা হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনার মধ্যে যে ওনার জন্য সবচেয়ে ভালো যে নির্দেশনা ওইটাই দিচ্ছেন। ওনাকে বলছেন আমলে সালেহ করার জন্য এবং দোয়া দুটোই করার জন্য। যখন উনি চাইলেন যে না আপনি আমার জন্য দোয়া করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি যাও ভালো করে ওযু করো, 2 রাকাত সালাত আদায় করো। তাহলে আমলে সালেহের নির্দেশ দিলেন। এরপরে কি যে এবার তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মদ নবিয়্যির রাহমাহ। তাহলে দোয়ার জন্য যেটা দরকার যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলাই গ্রহণ করতে যদিও উনি আসছিলেন, কিন্তু ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন যে তুমি আমলে সালেহ করো। এরপরে এই যে হাদিসটার মধ্যে কি রয়েছে যে উনি নিজেও দোয়া করছেন ফাশাফিহু ফিয়া, যে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেছেন যে হে আল্লাহ, তোমার নবী আমার জন্য যে দোয়া করতেছেন আমার এই চোখের জন্য, তার এই দোয়াটুকু ফাশাফিহু ফিয়া, তার এই সুপারিশ, তার এই দোয়াটুকু তুমি আমার জন্য গ্রহণ করো। আমার ক্ষেত্রে আমার জন্য তিনি যে দোয়া করতেছেন ওই দোয়াটা তুমি গ্রহণ করো। হাদিসের মধ্যে এই কথাটা সুস্পষ্ট। ওয়াশাফি'নি ফীহি, আমার জন্য তোমার রাসূল যে দোয়া করতেছেন হে আল্লাহ তুমি তার দোয়াটাকে তুমি তো কবুল করো। আর ওয়াশাফি'নি ফীহি, আমি তোমার রাসূলের দোয়া কবুল হওয়ার জন্য যে সুপারিশ করতেছি তুমি ওইটা কবুল করো। তাহলে বোঝা গেল যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শিখিয়ে দিলেন যে আমি তোমার জন্য দোয়া করতেছি, কিন্তু তোমার কাজ হলো আমলে সালেহ করো এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো যে হে আল্লাহ, আমি যার কাছে দোয়ার জন্য আসছি তিনি আমার জন্য দোয়া করতেছেন, তুমি তার দোয়াটাকে আমার জন্য কবুল করো। আর তার দোয়া কবুল করার জন্য আমি তোমাকে যেটুকু বলতেছি আল্লাহ তুমি এই কথাটাও তুমি কবুল করো। ফাশাফিহু ফিয়া ওয়াশাফি'নি ফীহি, তার শাফাআত আমার জন্য কবুল করো এবং আমার শাফাআত তার জন্য কবুল করো। আপনি আমার জন্য দোয়া করলেন, আপনার কাছে আমি দোয়া চাইলাম যে আপনি আমার জন্য দোয়া করেন। আপনাকে এইটুকু শিখিয়ে দেওয়া হলো যে আপনি বলেন যে হে আল্লাহ, আমার জন্য আমার ওই ভাই দোয়া করতেছেন, তুমি আমার জন্য তিনি যে দোয়াটা করতেছেন ওই দোয়াটা তুমি কবুল করো। আর ওয়াশাফি'নি ফীহি, তিনি যে দোয়া করতেছেন ওই দোয়াটাকে তুমি কবুল করো। আমি তোমার কাছে চাইতেছি যে তুমি তার দোয়াটা কবুল করো। এটা হলো যে আমার দোয়া। আমার দোয়া হলো যে হে আল্লাহ, তুমি আমার এই ভাইয়ের দোয়াটা তুমি কবুল করো। তাহলে আমি আপনার জন্য সুপারিশ করতেছি যে আপনি যে দোয়াটা করতেছেন ওইটার জন্য কবুল হয়। আবার এইটুকু বলতেছি উনি আমার জন্য যে দোয়াটা করতেছেন ওইটাও আল্লাহ তুমি কবুল করো। তাহলে এখানে ব্যক্তি বিশেষের ব্যক্তি নবীর ওসিলা কোন জায়গায় চাও? এই হাদিসে সুস্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আমলে সালেহের পথ দেখাইছেন যে তুমি ওযু করো, সালাত আদায় করো, এরপরে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। এবং যে চাওয়াটা আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিক, এর অর্থ কি যে আমি আপনার নবী আমাকে দিক নির্দেশ দিচ্ছেন যেন আমি ওযু করি, আমি সালাত আদায় করি, আমি আপনার কাছে চাই এইভাবে আতাওয়াজ্জাহু ইলাইহি। সুতরাং আতাওয়াজ্জাহু ইলাইকা, আমি আপনার নবীর মাধ্যমে আপনার অভিমুখী হয়েছি। এই কথাটার অর্থ কি? আপনার নবীর নির্দেশ অনুযায়ী আমি আপনার কাছে কি করতেছি? চাইতেছি। আপনার নবীর নির্দেশ অনুযায়ী, যেমন আমি যে একটা কথা বলি যে আমি অমুকের থ্রুতে আপনার এখানে আসছি, অমুকের থ্রুতে আমি আপনার এখানে আসছি, আর অমুকের খাতিরে আমি আপনার এখানে আসছি, এই দুই কথাটা কি এক? এই দুই কথা এক না। তো আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিক, আপনার নবীর মাধ্যমে আমি আপনার অভিমুখী হয়েছি। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে নির্দেশনা দিতেন আমি আপনার কাছে চাইবো, আমি সেভাবেই আপনার কাছে আপনার অভিমুখী হয়েছি, আপনার দরবারে আমি দিই। ফাশাফি'নি ফীহি, সুতরাং আপনার নবী আপনার কাছে আমার ব্যাপারে যে কথাটা বলতেছেন আপনি ওইটুকু কবুল করেন। আর আপনি মেহরবানি করে হে আল্লাহ আমার দোয়াটা কবুল করেন, যে রাসূল আমার জন্য যেটা চাইতেছেন ওই কথাটা আপনি কবুল। সুতরাং এখানে ব্যক্তির কোনো ওসিলা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। অথচ বিদআতি ওসিলার দাবিদাররা এই হাদিসটাকে তাদের দাবির পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করে থাকে। কিন্তু এখানে আপনাদের মনে কি কোনো ধরনের প্রশ্ন আছে যে এখানে যারা ব্যক্তি বিশেষের ওসিলা চাইতে পারে তাদের জন্য কোনো দলিল আছে না এই জায়গায়? আর এই যে হাদিসটার ব্যাপারে, এই হাদিসটা ছিল, এই ঘটনাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, যে অলৌকিক ঘটনাবলীর মধ্যে একটা ঘটনা এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওই লোককে নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার চোখ ফেরত দিচ্ছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল। আর এই হলো কি তাদের যে সহিহ দলিল ভিত্তিক
তাদের যে সমস্ত যে প্রমাণগুলা তারা উপস্থাপন করে এই দুইটা দলিলকে তারা সামনে রাখে। এবং আমরা প্রথমেই বলছি যে সহিহ দলিল যেগুলো উপস্থাপন করে ওইগুলার অপব্যাখ্যা তারা দেন। আর দ্বিতীয় প্রকার যে সমস্ত দলিলগুলো উপস্থাপন করেন সেগুলো হলো কি হয়তো কোনোটা মওদু কোনোটা দাঈফ। এর মধ্যে একটা হাদিস ছিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিনা আলাইক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিনা আলাইক, যে হে আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করতেছি বিহাক্কিস সাইলিনা আলাইকা, প্রার্থনাকারীদের যারা তোমার কাছে প্রার্থনা করেন তাদের খাতিরে আমি তোমার কাছে সওয়াল করছি। একটা হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিস সম্পর্কে কথা হলো যে এই হাদিসটা অত্যন্ত দাঈফ। আতিয়া উফি আবু সাঈদ খুদরি থেকে আতিয়া উফি বর্ণনা করছেন, এবং আতিয়া যিনি যে বর্ণনাকারী উনি অত্যন্ত দুর্বল বর্ণনাকারী। ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এরা সবাই বলছেন যে এই বর্ণনাকারী যে অত্যন্ত দুর্বল বর্ণনাকারী, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, সবাই একমত। এই দলিলটাকে তারা, এই যে দুর্বল একটা দলিলকে তারা প্রমাণ হিসাবে উপস্থাপন করে। এরপরে হলো গিয়ে আরেকটা দলিল মুস্তাদরাকে হাকিমের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে লাম্মা ইকতারাফা আদম আল খাতিআ ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গফারতা লি, যে আদম আলাইহিস সালাম যখন ওই যে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন তখন উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গফারতা লি, হে আল্লাহ আমি তোমার কাছে মুহাম্মাদের ওসিলা ধরে তোমার কাছে চাইতেছি আমাকে তুমি মাফ করো। ফাকালা ইয়া আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম আখলুকহু, তুমি মুহাম্মদকে চিনলে কিভাবে, আমি তো এখনো সৃষ্টি করিনি। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক রাফা'তু রা'সি, হে আল্লাহ যখন তুমি আমাকে তোমার হাত দিয়ে সৃষ্টি করলে, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, আমার মধ্যে তুমি তোমার রূহ ফুঁকে দিলে, রাফা'তু রা'সি, আমি মাথা উঠালাম। ফারাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবা, আমি আরশের ওই কুঠিগুলোতে লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাআলিমতু, এই লেখা দেখতে পেয়ে আমি জানলাম যে আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক, যে তুমি তোমার নামের সাথে যে নামটাকে জড়িয়ে দিছো অবশ্যই এটা ওই নামটা তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা নাম হবে। ফাকালা গাফারতু লাক, এই বয়ান শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন গাফারতু লাক, আদমকে মাফ করে। ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতু, মুহাম্মদ যদি না হতেন তাহলে তোমাকে সৃষ্টি করতেন না। আশা করি বর্ণনার যে ভঙ্গি, যেটা ওই ভঙ্গি বুঝেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটুকু সহিহ আর কতটুকু গালাত। এই হাদিস ওয়াল হাদিসু মাওদুউন, এই হাদিসটা কমপ্লিটলি ফেব্রিকেটেড, মাওদু। যারা বিদআতি দোয়ার ওসিলা করেন, ওই যে ব্যক্তি বিশেষের খাতিরে যারা দোয়া করে থাকেন, ওসিলা করে থাকেন, এই হাদিসটাকে তারা প্রমাণ হিসাবে উপস্থাপন করেন যে এখানে দেখা যায় কি আদম আলাইহিস সালাম কার ওসিলা ধরে চাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে। হ্যাঁ, কিন্তু মূলত এই হাদিসটা সম্পূর্ণরূপে বানোয়াট, এটা দলিল হিসাবে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরপরে আরেকটা হাদিসকে তারা প্রমাণ হিসাবে পেশ করে থাকেন, সেটা হলো তাওয়াসসালু বিজাহি ফাইন্না জাহি ইনদাল্লাহি আযীম, যে আমার ওসিলা ধরে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াল করো, কারণ আমার ওসিলা আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত সম্মানজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুবহানাল্লাহ। এই হাদিসটা সম্পূর্ণরূপে কি মাওদু, এটা বানোয়াট হাদিস। তবে এইটুকু না যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত সম্মানিত, মহিমান্বিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে কথাটা যে তাওয়াসসালু বিজাহি, যে আমার ওসিলা ধরে চাও, এই যে কথাটা, এই কথাটা কি সম্পূর্ণ রূপে বানোয়াট। এ বিষয়ে আমাদের কোনো কি নেই, যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মহিমান্বিত। এটা অন্য হাদিস দ্বারা এটা প্রমাণিত, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফাখর, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এটা আমি প্রাউড করতেছি না, আমি ফখর করতেছি না, অহংকার করতেছি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান। সুতরাং এই যে কথাটা, যেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, যে আল্লাহর কাছে আমার একটা সম্মানিত একটা অবস্থান, সম্মানজনক একটা অবস্থান আছে, এই কথাটা ঠিক। কিন্তু ওই যে আগের কথা, যে এর জন্য তাওয়াসসালু বিজাহি, যে আমার জাহ বা আমার ওসিলা ধরে তোমরা আল্লাহর কাছে চাও, এই যে কথাটা, এটা কি বানোয়াট। এই ধরনের কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। হ্যাঁ, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত না। এরপরে এই বিষয়ে তাদের আরো ওই যে বিভিন্ন মাওযু হাদিস এবং যায়েফ হাদিস আছে,
যেগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। মোট কথা হলো যে বিদআতি ওই যে 3 প্রকার বৈধ 3 প্রকার ওসিলার বাইরে যত ধরনের ওসিলা আছে সবগুলোই কি ইনোভেশন, সবগুলোই ইনোভেটিভ ওসিলা যেগুলা ইসলামে গ্রহণযোগ্য না, এবং ওইগুলার পক্ষে কোনো সহিহ কিংবা হাসান পর্যায়েরও কোনো দলিল নেই। যে প্রমাণগুলো তারা উপস্থাপন করেন হয়তো একদম মানে চূড়ান্ত খুব বেশি ওয়েট, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, আর বেশিরভাগই ওই সমস্ত তাদের 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 যে দলিলগুলো তারা উপস্থাপন করেন এর মধ্যে অধিকাংশ হাদিসগুলো হইল গিয়া বানোয়াট। সুতরাং আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওয়াসসুল চাইবো, ওসিলা চাইবো, আল্লাহ নৈকট্য তার সন্তুষ্টি অর্জন করতে চাইবো, কিংবা নিজের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাইবো, তখন আমাদেরকে ওসিলা গ্রহণ করতে হবে এই 3 প্রকারের যে কোনো এক প্রকার অথবা 3 প্রকারের একই সাথে আমরা কি করতে পারি, ওসিলা গ্রহণ করতে পারি। একই সাথে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হুসনা এবং সিফাতে উলিয়া ওসিলা গ্রহণ করেন, একই সাথে আপনি নেক আমলের ওসিলা গ্রহণ করেন, একই সাথে আপনি কি করেন কোন নেককার আল্লাহওয়ালা লোকের দুআর ওসিলা গ্রহণ করেন। যেমন ওই যে হাদিসুল দারিরের মধ্যে আমরা কি দেখি যে উনি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর ওসিলা চাইতেন, এর সাথে সাথে উনি নিজের আমলে সালেহ করতেন, ওযু করতেন, সালাত আদায়। তো একই সাথে আমরা চিন্তা করতে পারি যে 3 প্রকারের ওসিলা গ্রহণ করা বৈধ, এর বাইরে কোনো প্রকার ওসিলা গ্রহণ করা যাবে না, এবং এর দ্বারা কাঙ্ক্ষিত বস্তুর নৈকট্য অর্জন করা বা সন্তুষ্টি অর্জন করা চাওয়া চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তার নৈকট্য অর্জন এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন, এবং এ বিষয়ে যত সব বিদআতি পন্থা আছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।